জোরে বলুন কয়টা সুযোগ? এক নম্বর, আমার সাথে অপকর্ম করতে হবে, অথবা এই মদের পাত্র থেকে এক গ্লাস মদ খেতে হবে, অথবা এই যে বালক দেখেছেন তাকে আপনার খুন করতে হবে। আল্লাহর ওলির পক্ষে তো একটাও সম্ভব নয়। তিনি মহা চিন্তায় পড়ে গেলেন, এখন আমি করব কি? এই অবস্থা থেকে বাঁচতে গেলে তো আমাকে একটা করতে হবে। গজারিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ৩১তম পবিত্র ওয়াজ ও ইসালে সাওয়াবের মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সালেকিন তরিকত, নরসিংদী জেলাধীন বিভিন্ন এলাকা হতে আগত মুআজ্জাজ হাজিরিন, আমরা লাখ লাখ কোটি কোটি শুকর গুজার করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে সমবেত হওয়ার জন্যে, উপস্থিত হওয়ার জন্যে তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকর গুজার করব। আমরা সকলে অন্তঃস্থল থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে হযরত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত রেখেছেন। আপনারা ধৈর্য সহকারে কষ্ট স্বীকার করে এই সমস্ত নসিহতগুলো শ্রবণ করেছেন। আমরা আশা করি উলামায়ে কেরাম হতে যেসব নসিহত এ পর্যন্ত শুনেছেন, যদি এগুলো আমাদের জীবনে আমলে পরিণত করতে পারি, তাহলে এই পর্যন্ত যতটুকু ওয়াজ নসিহত হলো এগুলোই আমাদের সকলের জীবনের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? অতএব বেশি দীর্ঘ করার ইচ্ছা আমার নেই। মুখতাসার ভাবে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা রেখে ইনশাআল্লাহ মুনাজাত করে এখান থেকে একসাথেই আমরা বিদায় আরজ করব। তো যত কষ্টই হোক, কষ্ট স্বীকার করে আমরা একটু বসতে রাজি আছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বসার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। তো উলামায়ে কেরামের ধারাবাহিকতায় আমি আপনাদেরকে কয়েকটি কথা বলার জন্য কোরআনে কারীম হতে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সহি মুসলিম থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে আমি আপনাদেরকে কিছু কথা বলে যাব। তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানায় আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান বাংলাদেশের একটি আলোচিত বিষয় সম্পর্কে এখানে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আর সেই বিষয়টি হলো মাদক বা নেশা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে মাদক সম্পর্কে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, নেশা সম্পর্কে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমরা এই বিষয়ে এখানে কিছু কথাবার্তা বলবো।
কারণ আজকে শহর বন্দর হতে শুরু করে, নগর মহানগর হতে শুরু করে, শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, শহরের অলি গলি, বস্তি, এমনকি নিভৃত গা পাড়া গা পর্যন্ত এই মাদক এবং নেশায় সয়লাভ হয়ে গেছে। সুশীল সভ্য সমাজ হতে শুরু করে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, নারী পুরুষ, যুবক যুবতী, কিশোর কিশোরী, ভিক্ষুক, টোকাই পর্যন্ত ড্রাগ এডিক্টেড বা মাদকাসক্ত হয়েছে এবং হয়ে যাচ্ছে, যার কারণে সমাজে এবং দেশে চুরি ডাকাতি, সন্ত্রাসী, ছিনতাই, রাহাজানি, গুম খুন, ধর্ষণ, গণধর্ষণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। যদি এই অবস্থা চলতেই থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই দেশে কোনো মানুষ বাস করতে পারবে না। যদি এই অবস্থা চলতেই থাকে তাহলে 30 লাখ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, 2 লক্ষ নারীর ইজ্জত এবং সম্মানের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, হাজার হাজার আউলিয়া কেরাম, পীর মাশায়েখদের নির্ঘুম নিরলস প্রচেষ্টার বিনিময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমাদের এই বাংলাদেশটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এই দেশে কেউ বাস করতে পারবে না। সুতরাং আমরা যদি আমাদের দেশকে রক্ষা করতে চাই, আমাদের সমাজটাকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের সন্তানদেরকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের যুব সমাজকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের দেশকে যদি দুর্নীতি মুক্ত দেশ করতে চাই, চুরি মুক্ত দেশ করতে চাই, সন্ত্রাসী মুক্ত দেশ করতে চাই, গুম হত্যা মুক্ত দেশ করতে চাই, ধর্ষণ গণধর্ষণ মুক্ত দেশ করতে চাই, মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই, তাইলে এই মুহূর্ত থেকেই এই দেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, ইমাম খতিব, অভিভাবক, শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আন্তরিক পরিকল্পিত সুপ্রচেষ্টা করতে হবে। আমরা কি চাই না যে আমার দেশটা সুন্দর হয়ে যাক? জোরে বলো, আমরা কি চাই কি চাই না? তো ইনশাআল্লাহ যেই বিষয়গুলো বললাম সময়ে সময়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ বিষয়গুলো নিয়ে কথা হবে। তবে আজকে মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি কোরআনে কারীম হতে 2টো আয়াতে কারিমা পড়েছি এবং একটি হাদিস আমি পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে ইনশাআল্লাহ এই ব্যাপারে আপনাদের সামনে কিছু কথা হবে। মুআজ্জাজ হাজরিন, আজকে আমাদের বাংলাদেশে যে সমস্ত আলোচিত বিষয়, তার মধ্যে অন্যতম একটি আলোচিত বিষয় হচ্ছে মাদক বা নেশা। আমাদের বাংলাদেশের যতগুলো জাতীয় সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম
শ্রেষ্ঠতম একটি জাতীয় সমস্যা হলো মাদক বা নেশা। কিন্তু ইসলাম পূর্ব জাহিলি যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে এই মাদক বা নেশার পরিস্থিতি আরো মারাত্মক ছিল। এমন কোন ঘর ছিল না যেই ঘরে মদ তৈরির ব্যবস্থাপনা ছিল না। এমন কোন অনুষ্ঠান হতো না যেই অনুষ্ঠানে মদ পরিবেশন করা হতো না। বিবাহ শাদী, আকিকা, ওলিমা বা যে কোনো ধরনের জিয়াফত অথবা এই জাতীয় যে কোনো অনুষ্ঠান ছিল, এগুলোতে মদ পরিবেশন একটি অপরিহার্য বিষয় ছিল। যত রাজকীয় অনুষ্ঠান হোক, যত অর্থ ব্যয় করা হোক, যত আইটেমের খানা পিনা হোক, যদি মদ পরিবেশন না হতো এটা অতৃপ্ত থাকতো, অসম্পূর্ণ থাকতো। যেমন বর্তমান আমাদের সমাজে একটি অনুষ্ঠান যত রাজকীয় হোক, যত অর্থ ব্যয় করা হোক এবং যত আইটেমের খানা পিনা করা হোক, যদি এর মধ্যে একটু দধির ব্যবস্থা না থাকে তাহলে সবাই বলবে কি যে মাশাআল্লাহ অনেক ধরনের খানা পিনা হয়েছে, কিন্তু যদি একটু দধি হতো তাইলে একটু কি হতো, জোরে বলুন কি হতো, একটু যদি মিষ্টান্ন হতো তাইলে একটু ভালো হতো, একটু 7 আপ, পেপসি বা কোকা ইত্যাদি হলে একটু কি হতো। তাহলে চিন্তা করে দেখুন, লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে সামান্য একটু দধির কারণে, বিশাল প্রোগ্রামটা অতৃপ্ত থেকে গেল, অসম্পূর্ণ থেকে গেল। তো ওই জাহিলি যুগে এবং ইসলামের প্রথম দিকে যত রাজকীয় অনুষ্ঠান হোক, যত অর্থ ব্যয় করা হোক, যত আইটেমের খানা পিনা হোক, যদি মদ পরিবেশনের ব্যবস্থা না হতো এটা অতৃপ্ত থাকতো এবং অসম্পূর্ণ থাকতো। তখন এমন কোন মানুষ ছিল না যারা মদ পান করত না। তবে এর মধ্যেও কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ পান করেননি। সুবহানাল্লাহ। যেমন তাদের মধ্যে একজন হলেন রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার প্রিয় নবী, আপনাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনি কখনো মদ পান করেননি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো মদ পান করেননি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো মদ পান করেননি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনো মদ পান করেননি। এরকম ভাবে আরো কিছু মানুষ ছিলেন যারা জীবনে কখনো মদ পান করেননি। বলুন না সুবহানাল্লাহ। এমনকি জাহিলি যুগেও কিছু মানুষ ছিল যারা মদের কুফল লক্ষ্য করে, মদের ক্ষতিকর দিকগুলো লক্ষ্য করে, মদের কুফল দিকগুলো বুঝতে পেরে, ক্ষতিকর দিকগুলোকে বুঝতে পেরে নিজের উপরে নিজেই মদকে হারাম করে নিয়েছিলেন। জোরে বলুন। ইসলাম আসার আগে জাহিলি যুগে কিছু মানুষ মদের কুফল, ক্ষতিকর দিকগুলো বুঝতে পেরে নিজের উপরে নিজে মদকে চিরতরে হারাম করছিলেন। সুবহানাল্লাহ। যেমন তাদের মধ্যে একজন দেখলাম আসেম নামে এক লোক। জোরে বলুন দেখি কি নাম? আসেম নামে এক লোক, তিনি মদ পান করেছেন। মদ পান করার পরে একজন যুবতীর সম্মুখীন হলেন। মদ পান করে একজন যুবতীর সম্মুখীন হলেন।
তখন এই যুবতীর সাথে আপত্তিকর আচরণ শুরু করেছেন, তাকে উত্ত্যক্ত করতে শুরু করেছেন, বিরক্ত করতে শুরু করেছেন, তাকে ইফটিজিং করতে শুরু করেছেন, মানে অত্যন্ত আপত্তিকর আচরণ তার সাথে শুরু করেছেন। কিন্তু তিনি মদ পান করেছেন ঠিক, কিন্তু পুরোপুরি তখনও তিনি মাতাল হননি। তো তিনি নিজেকে একটু শক্তভাবে সামলিয়ে তীক্ষ্ণ নজর দিয়ে এই যুবতীর দিকে লক্ষ্য করে দেখতে পেল যে যে যুবতীর সাথে তিনি এই ধরনের আচরণ করছেন তিনি আর কেউ না, বরং নিজের মেয়ে সন্তানের সাথে এসব আচরণ করছেন। তখন তিনি ওই অবস্থায় বললেন, যেই মদ স্ত্রী এবং মেয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, যেই মদ স্ত্রী এবং বোনের মধ্যে পার্থক্য করতে পারে না, যেই মদ স্ত্রী এবং মায়ের সাথে পার্থক্য করতে পারে না, এই মদ কখনো মানুষের জন্য কল্যাণকর কিছু হতে পারে না, মানবতার জন্য কল্যাণকর কিছু হতে পারে না। সুতরাং এই মুহূর্তে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, এই মুহূর্তে আমি শপথ করলাম আমার জীবনে আর কখনো আমি মদ পান করব না। বলুন না সুবহানাল্লাহ। নিজের উপরে নিজে মদকে হারাম করে নিয়েছে। তো এইভাবে ইসলামের প্রাথমিক যুগে মানুষ মদ পান করে করে মাতলামি করত, পাগলামি করত, ঝগড়াঝাটি করত, গালিগালাজ করত, খুন খারাপি করত, এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে ধ্বংস করত। তো বিশেষ করে হযরত ওমর এটা সহ্য করতে পারতেন না, কারণ হযরত ওমরকে আমরা সবাই চিনি। কি বলেন, চিনি কি চিনি না? হযরত ওমর তিনি এসব সহ্য করতে পারতেন না। হযরত ওমর আরো কিছু সাহাবী নিয়ে আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বললেন যে আল্লাহ রসুল, কত সুন্দর পরিবেশ, কিন্তু এই পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে মাদক। মদ খেয়ে খেয়ে মানুষ মাতলামি করে, ঝগড়াঝাটি করে, গালিগালাজ করে, পুরা পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এই মাদকের কারণে। অথচ ইসলামের অনেক বিধিবিধান আল্লাহ তাআলা আপনার মাধ্যমে জারি করছেন, বিভিন্ন বিধিবিধান নাজিল হচ্ছে, বিভিন্ন আদেশ নিষেধ নাজিল হচ্ছে। আপনার পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের আদেশ নিষেধ আমরা পাচ্ছি, কিন্তু এই মদ এবং জুয়া এই ব্যাপারে আমরা এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বিধান আমরা পাচ্ছি না। আল্লাহ রাসূল, আসলে আমরা জানতে চাই এই মদ এবং জুয়া এই বিষয়টা কি। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল কিছু বললেন না, কারণ তিনি তো ওহী ছাড়া কখনো কোনো কথা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি কি ওহী ছাড়া কখনো কথা বলেন? তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না, তিনি ওহীর অপেক্ষা করতে লাগলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজির উপরে ওহী নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন যে নবী, আপনি তো ওহী ছাড়া কোনো কথা বলেন না, এই জন্য তাদের প্রশ্নের জবাব আপনি দেননি। ঠিক আছে, আপনি তাদের প্রশ্নের জবাব এখন আপনি দিয়ে দিন। কুল, আপনি তাদের প্রশ্নের জবাব বলে দিন, ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, এই মদ জুয়ার মধ্যে রয়েছে বড় পাপ এবং মানুষের জন্য কিছু উপকার। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এবং উপকার থেকে পাপ অনেক বড়। বলুন না সুবহানাল্লাহ।
এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন ফীহিমা ইসমুন কাবীর, এই মদ জুয়ার মধ্যে রয়েছে ইসমুন কাবীর, নানা ধরনের বড় বড় পাপ রয়েছে। জোরে বলুন, নানা ধরনের বড় বড় পাপ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য কিছু উপকার রয়েছে। সুবহানাল্লাহ। মানুষের জন্য কিছু উপকার রয়েছে আর নানা ধরনের পাপ রয়েছে। তো এখানে এই আয়াতে কারিমায় কিন্তু আল্লাহ তাআলা মদকে নিষিদ্ধ করলেন না, মদকে এবং জুয়াকে হারাম করলেন না। এখানে শুধু মানুষকে একটু চিন্তা করার সুযোগ দিয়েছেন, একটু গবেষণার সুযোগ দিয়েছেন। এর মধ্যে নানা ধরনের পাপ আছে, বড় বড় পাপ আছে, এবং মানুষের জন্য কিছু উপকার আছে, এই বলে তিনি গবেষণার সুযোগ দিয়েছেন, এটা নিয়ে একটু চিন্তার সুযোগ দিয়েছেন। এবার মানুষ চিন্তা করে গবেষণা করে বের করুক, নানা ধরনের পাপ রয়েছে এবং মানুষের জন্য উপকার রয়েছে। মানুষ নিজে চিন্তা করে বের করুক। আজ পর্যন্ত এই মদ জুয়ার মধ্যে কোনো উপকার কেউ আবিষ্কার করতে পারে না। একটু হানা করতে হবে। কিন্তু এই মদ জুয়ার মধ্যে মানুষের জন্য কোনো উপকার এই পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। নাই এর মধ্যে স্বাস্থ্যগত কোনো উপকার, নাই এর মধ্যে পারিবারিক কোনো উপকার, নাই এর মধ্যে সামাজিক কোনো উপকার। বলুন দেখি, মদ জুয়ার মধ্যে কি স্বাস্থ্যগত কোনো কল্যাণ বা উপকার আছে? বরং ক্ষতি আছে। জোরে বলুন, কি আছে? এই যে মদ বা নেশা গ্রহণ করার কারণে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা নষ্ট হয়ে যাচ্ছে। কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, তারপরে আপনার লিভার সিরোসিস হয়ে যায়, আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়ায় দেয়। এইভাবে অসংখ্য রোগ ব্যাধি মানুষের দেহে বাসা বাঁধতে থাকে এবং খুব দ্রুত একটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাইলে এর মধ্যে স্বাস্থ্যের জন্য কোনো কল্যাণ বা উপকার, পারিবারিক কোনো উপকার বা কল্যাণ কি আছে নাকি? জোরে বলুন, পারিবারিক কোনো কল্যাণ বা উপকার আছে? নাই। আমরা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে কিছু প্রচারপত্র আমরা দেখতে পাই, লিফলেট দেখতে পাই, স্টিকার দেখতে পাই, প্লেকার্ড দেখতে পাই, যেগুলোতে স্লোগান লেখা থাকে, একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। দেখেছেন আপনারা এই ধরনের স্লোগান বিভিন্ন জায়গায় দেখেছেন কিনা? যে একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তি যথেষ্ট। একটি পরিবার যত সম্ভ্রান্ত হোক, একটি পরিবার যত ধনাঢ্য হোক, একজন ব্যক্তি যত সম্মানী হোক, একজন ব্যক্তির যত অর্থ সম্পদের অধিকারী হোক, যত বড় ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হোক, যদি তার পরিবারের কোনো একজন সদস্য মাদকাসক্ত হয়, ড্রাগ এডিক্টেড হয়, তাইলে এই পরিবারটি অশান্তির নরকে পরিণত হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এই পরিবারটি অশান্তির নরকে পরিণত হয়। এই পরিবার থেকে সুখ শান্তি দূর হয়ে যায়, 24 ঘন্টা আতঙ্কের মধ্যে থাকে, 24 ঘন্টা আতঙ্কের মধ্যে থাকে। না জানি তার দ্বারা কখন কোন অঘটন ঘটে যায়, না জানি সে কাকে ধর্ষণ করে বসে, না জানি সে কাকে খুন করে বসে। এরকম একটা আতঙ্ক সর্বক্ষণ এই পরিবারের মধ্যে থাকে, যার কারণে আজকে খুন হচ্ছে, মাদকাসক্ত
মাদকাসক্ত বন্ধুর হাতে অসংখ্য বন্ধু খুন হচ্ছে, মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী কঠিনভাবে নির্যাতিত হচ্ছে, অসংখ্য স্ত্রী খুন হচ্ছে, মাদকাসক্ত পিতার হাতে সন্তান খুন হচ্ছে, মাদকাসক্ত সন্তানের হাতে বাপ মা খুন হচ্ছে। ঠিক না? আপনারা ভুলে যাওয়ার কথা নয়, আপনাদের অবশ্যই মনে থাকার কথা। কয়েক বছর আগের একটি ঘটনা, বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ঘটনা, ঐশীর কথা মনে আছেন আপনাদের? এই মেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল, তার বাবা ছিল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। লক্ষের উপরে টাকা তার পিছনে মান্থলি খরচ হতো। এই মেয়ে অসৎ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে প্রথমে বিড়ি সিগারেট, তারপরে কি বলে ইয়াবা, এইভাবে বিভিন্ন মদে আক্রান্ত হয়, এমনকি অনেক মূল্যবান দামি বিদেশি ব্র্যান্ডের বিদেশি মদে অভ্যস্ত হয়ে পড়ে। তার বাবা মা যখন বুঝতে পারে সর্বনাশ, আমার মেয়েটা তো ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, তখন তার বাবা টাকা পয়সার পরিমাণটা একটু কমাতে থাকে। তো এই নিয়ে বাপ মার সাথে তার ঝগড়া জাটি হয়, বাগ বিতণ্ডা হয়। এক পর্যায়ে এই মেয়ে বাপ মার প্রতি ক্ষুব্ধ হয়ে দুধের সাথে উচ্চ মাত্রার ঘুমের ঔষধ মিক্স করে বাপ মাকে খাইয়ে ঘুম পাড়ায় দেয়। গভীর রাত্রে মাতাল অবস্থায় এই মেয়ে নিজ হাতে বাপ মা দুজনকে জবাই করে দেয়। আরো জোরে। তার মৃত্যুদণ্ড হয়েছিল, কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী 18 বছর পর্যন্ত শিশু থাকার কারণে মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়া হয়েছে, এখন সাজা ভোগ করছে। একটি ঘটনা শুধু বললাম, আমাদের বাংলাদেশে কি এরকম শুধু একটি ঘটনা না, আরো অসংখ্য ঘটনা ঘটছে। তাইলে এর মধ্যে পারিবারিক কোনো কল্যাণও খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন, এই মদ জুয়ার মধ্যে পারিবারিক কোনো কল্যাণ উপকার খুঁজে পাওয়া যায় না। সামাজিক কল্যাণ আছে নাকি? একটু হানা করুন। সামাজিক কল্যাণ আছে? সামাজিক কল্যাণও নাই। আমরা এত নিচে চলে গেছি, আমাদের চারিত্রিক এত অধঃপতন, আমাদের মধ্যে হিংসার তীব্রতা এত বেশি যে আমরা কারো ছেলে মেয়ে নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, চোর ডাকাত সন্ত্রাসী হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে আমরা আন্তরিকভাবে আসলে খুশি হই। নাউজুবিল্লাহ। হিংসার তীব্রতার কারণে কারো ছেলে মেয়ে নষ্ট হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, চোর ডাকাত হয়ে গেলে, ধর্ষক হয়ে গেলে আমরা আন্তরিকভাবে খুশি হই। কিন্তু এই চিন্তাটা আমরা করি না যে আজকে ওই ছেলে নষ্ট হয়েছে, ওই ছেলের দ্বারা আমার ছেলেটাও তো নষ্ট হতে পারে, সমাজের আরো 10টা ছেলে নষ্ট হতে পারে। এই চিন্তাটা আমরা মোটেও করি না। এবং এইভাবেই কিন্তু এখন যুব সমাজের মধ্যে এই মাদক মারাত্মকভাবে প্রবেশ করছে। ঠিক না? প্রথমে একজন, তারপর তার দ্বারা আরো একজন, এরকম করতে করতে এখন মাদক সেবীরা সংঘবদ্ধ। শহরের এমন কোন অলিগলি পাবেন না, প্রত্যেকটি অলিগলিতে মাদক সেবী রয়েছে এবং মাদক সেবীরা অত্যন্ত সংঘবদ্ধ,
শুধু এখন শহরের অলিগলি নয়, প্রায় গ্রামে গ্রামে এখন মাদক সেবী আছে এবং এরা অত্যন্ত সংঘবদ্ধ। এবং এদের কাজ কি? চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা, ধর্ষণ করা, খুন করা, এসব হচ্ছে ওদের কাজ। অবাক হয়ে যাবেন পেপার পত্রিকা দেখলে, 12-13 বছরের ছেলে, 15 বছরের নিচে যাদের বয়স, 13-14 বছরের বাচ্চারা এখন মাদক সেবী এবং এরা সংঘবদ্ধ। এবং এদের গ্রুপের পর্যন্ত নাম দেয়া আছে যে কিশোর গ্যাং। কি নাম দেওয়া আছে? অবাক হবেন, মাত্র 500-1000 টাকার বিনিময়ে এই ছোট ছোট বাচ্চারা বড় বড় হত্যাকাণ্ড পর্যন্ত ঘটায় ফেলছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন। আপনাদেরকে একটি চাঞ্চল্যকর ঘটনা শোনাই। এবং আপনারা জানেন হয়তো, এই যে কঠিন লকডাউন চলছিল আমাদের দেশে, যখন গাজীপুরে একটি ঘটনা ঘটেছিল। মালয়েশিয়া প্রবাসী এক লোক যখন মালয়েশিয়ায় থাকতো, ইন্দোনেশিয়ান এক মেয়েকে বিয়ে করে পরে দেশে চলে আসে। গাজীপুরে ওরা বাড়ি ঘর করে বসবাস করতে থাকে। 3 মেয়ে 1 ছেলে। এরা স্কুলে পড়াশোনা করছে। রুজির তাকিদে আবার লোকটাকে মালয়েশিয়ায় যাইতে হয়। আর তার স্ত্রী গাজীপুরে মেয়েদেরকে নিয়ে, এর বাচ্চাদেরকে নিয়ে থাকে, স্কুলে পড়াশোনা করে। তো ওই এলাকার মাদক সেবী চক্র মদের টাকা সংগ্রহ করার জন্য ওনার বাড়ির যে কোনো এক দিক দিয়ে হয়তো গ্রিল টিল কেটে ভিতরে ঢুকে সারা বাসা তল্লাশি করে 30,000 টাকা পায়। দেখি কত পায় বলুন? কত টাকা পায়? 30,000 টাকা। এক পর্যায়ে ওই মহিলা যখন খুঁজ পেয়ে গেল, টের পেয়ে গেল, মহিলা বুঝতে পারলো যে সর্বনাশ, এই ছেলেগুলো তো আমার এলাকার সবচেয়ে খারাপ ছেলে, মাদক সেবী চক্র, ওরা আমার বাসায় ঢুকেছে। ওরা কি করেছে? ওরা বাসায় ঢুকে ওই নারীকে গণধর্ষণ করেছে। 10-এ পড়ুয়া, 8-এ পড়ুয়া, 6-এ পড়ুয়া 3 মেয়েকে ওরা গণধর্ষণ করেছে। শুধু গণধর্ষণ করে এরা থামেনি, বরং এদেরকে হত্যা করেছে। প্রতিবন্ধী ছেলে ছিল, ওটাকেও ওরাও খুন করে ফেলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাংলাদেশের নির্ভরযোগ্য জরিপগুলোতে দেখা গেছে, এই দেশে যত হত্যাকাণ্ড ঘটছে, ধর্ষণের মতো ঘটনা ঘটছে, তার 80% হত্যাকাণ্ড ঘটছে মাদকের কারণে। কিসের কারণে? সুতরাং যতদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে মাদক দূর না হবে, আমাদের দেশ থেকে মাদক দূর না হবে, আল্লাহর কসম, ততদিন পর্যন্ত এই দেশ থেকে অপরাধ দূর হবে না। ডাকাতি বন্ধ হবে না, সন্ত্রাসী বন্ধ হবে না, গুম খুন হত্যা বন্ধ হবে না, ধর্ষণ গণধর্ষণ বন্ধ হবে না। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ হতে 1500 বছর আগে তিনি বলে গেছেন, লা তাশরাবনা খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। 1500 বছর আগেই আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা মদ পান করবে না। কারণ ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, কারণ হলো মদ পান হচ্ছে সমস্ত ফাহেসা, অর্থাৎ চুরি, ডাকাতি, সন্ত্রাসী, ধর্ষণ, গণধর্ষণ, খুন, খারাপি, অপরাধের মাথা। জোরে বলুন, অপরাধের মাথা, মূল। নবীজি অন্য আরেকটি হাদিসে বলে গেছেন,
লা তাশরাবুল খামার ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, তোমরা মদ পান করবে না, কারণ এই মদ পান হচ্ছে সমস্ত অন্যায় অপরাধের চাবি। অন্যায় অপরাধের চাবি। সুনান নাসাইর মধ্যে হযরতে ওসমান, শুনুন, এত নড়াচড়া করলে তো হবে না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি যখন হযরত ওমর যখন রাষ্ট্রীয় ক্ষমতায় খলিফাতুল মুসলিমিন, তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সুনান নাসাইর মধ্যে এই ভাষণটি এসেছে। হযরত ওসমান জাতিকে উদ্দেশ্য করে তিনি তার বক্তব্য দিতে গিয়ে বলেন, ইজতানিবুল খামার ফাইন্নাহা উম্মুল খাবায়েস, তোমরা মদ পান পরিত্যাগ করো, কেননা মদ পান হচ্ছে সমস্ত খাবায়েস, মানে চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, গুম খুন, ধর্ষণ, গণধর্ষণ, সমস্ত অপরাধের মা মানে উৎস। মা মানে কি? উৎস। এই অংশ বলে তার বক্তব্যে তিনি একটি ঘটনা উল্লেখ করলেন, পূর্বের যুগের একটি ঘটনা তার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি উল্লেখ করলেন। ঘটনা হলো কি, ইন্নাহু কানা রাজুলুন মিম্মান খালা ক্বাবলাকুম তাআব্বাদা, তিনি বললেন যে তোমাদের পূর্বের যুগে একজন মানুষ ছিলেন, একজন ব্যক্তি ছিলেন, তাআব্বাদা, তিনি খুব আবেদ ব্যক্তি ছিলেন। ইন্নাহু কানা রাজুলুন মিম্মান খালা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যুগে একজন ব্যক্তি ছিলেন, তাআব্বাদা, তিনি খুব আবেদ ছিলেন। সুবহানাল্লাহ। ফাআলিকাতহু ইমরাআতুন গাবিয়া, এই আবেদ ব্যক্তিটিকে টার্গেট করেছে একজন নারী, প্রতারণার ফাঁদে তাকে ফেলার জন্য। একজন নারী এই আবেদ লোকটিকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য টার্গেট করেছে, মনস্থ করেছে। নাউযুবিল্লাহ। ফাআরসালাত ইলাইহি জারিয়াতাহা, তখন এই মহিলাটি তার দাসীকে ওই আবেদ লোকটির কাছে পাঠালো। আবেদ লোকটিকে গিয়ে তার দাসীটি বলল যে ইন্না নাদুকা লিশাহাদা, আমরা আপনাকে একটু ডাকছি একটা সাক্ষী দেওয়ার জন্য, আপনি যদি সাক্ষীটা দেন তাইলে আমাদের জন্য একটু উপকার হবে। আল্লাহর ওলি যারা, আবেদ যারা, তারা তো সাধারণত একটু সরল টাইপের হয়, কি বলেন, ঠিক না? দুনিয়ার এত কাউ গ্যাঞ্জাম তারা কি বুঝেন? একটু সরল সহজ টাইপের হন। তিনি চিন্তা করলেন যদি তাদের উপকার হয় তাহলে আমি তাদের একটু উপকার করলাম, ভালো। ফান্তালাকা মা জারিয়াতাহা, তখন এই আবেদ লোকটি ওই দাসীর সাথে চলতে লাগলেন। ফাত্তাফিকাত কুল্লামা দাখালা বাবান আগলাকাতহু দুনাহু, এরপরে এই আবেদ লোকটি কোন একটি কামরায় প্রবেশ করলে ওই দাসীটি দরজাটা বন্ধ করে দেয়। আরেকটি কামরা অতিক্রম করলে ওই দাসীর দরজা বন্ধ করে দেয়। এরকম কয়েক কামরা অতিক্রম করার পরে হাত্তা আফদা ইলা ইমরাতিন ওদিয়া, কয়েক কামরা অতিক্রম করে তিনি একটি অতি সুন্দরী, অতি সুশ্রী এক নারীর সম্মুখীন হলো। ইংদাহা গোলামুন, ওই নারীর কাছে ছিল একটা বালক। ও বাতিয়াত খামরিন, আর ছিল কি একটা মদের পাত্র। জোরে বলুন, কি ছিল? একটা বালক আর একটি মদের পাত্র। আবেদ মানুষ, তিনি এই পরিবেশ দেখে তিনি তো অত্যন্ত ভয় পেয়ে গেছেন যে ওরে আল্লাহ, আমাকে এখানে কেন ডেকে নিয়ে আসছে? অবশ্যই আমার মনে হয় এদের উদ্দেশ্য বেশি ভালো না। তখন ওই নারীটি বলল কি,
ইন্নী ওয়াল্লাহি মা দাউতুকা লিশাহাদা, আমি আপনাকে এখানে ডেকে নিয়ে আসিনি কোনো সাক্ষী দেওয়ার জন্য, ওয়ালাকিন দাউতুকা লিতাকা আলাইয়া, বরং আমি আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছি আপনাকে আমার সাথে অপকর্ম করতে হবে। এত আস্তে বললে বুঝি হবে? লিতাকা আলাইয়া, আমার সাথে অপকর্ম করতে হবে। আও তাশরাবা মিন হাদিহিল খামারাতে কাসা, অথবা এই যে মদের পাত্র দেখছেন এর থেকে এক গ্লাস মদ আপনাকে পান করতে হবে। আও তাকতুলা হাযাল গুলাম, অথবা এই যে বালকটি, এই বালকটিকে আপনার খুন করতে হবে। কয়টা সুযোগ? জোরে বলুন, কয়টা সুযোগ? এক নম্বর, আমার সাথে অপকর্ম করতে হবে, অথবা এই মদের পাত্র থেকে এক গ্লাস মদ খেতে হবে, অথবা এই যে বালক দেখেছেন তাকে আপনার খুন করতে হবে। আল্লাহর ওলির পক্ষে তো একটাও সম্ভব নয়। তিনি মহা চিন্তায় পড়ে গেলেন, এখন আমি করব কি? এই অবস্থা থেকে বাঁচতে গেলে তো আমাকে একটা করতে হবে। চিন্তা করলেন জানা ব্যভিচার কখনো সম্ভব নয় আমার পক্ষে। চিন্তা করলেন এই বালককে আমি কেন খুন করব, মানুষ খুন করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই অবস্থা থেকে আমি বাঁচবো কি করে? বাঁচতে হলে আমাকে একটা অপশন এখান থেকে নিতে হবে। জানা ব্যভিচার সম্ভব না, খুন খারাপিও সম্ভব না। ঠিক আছে, বিপদে যেহেতু পড়েছি, এখান থেকে অন্তত মুক্তি পাওয়ার জন্য এক গ্লাস মদ খেয়ে নেই। কারণ জানা ব্যভিচার এবং মানুষ খুনের চেয়ে মদ পানটা একটু হালকা। জোরে বলে একটু কি হালকা। এক গ্লাস মদ পান করে নেই, এখান থেকে বের হয়ে আল্লাহর কাছে আমি খালেসভাবে তওবা করে নেব যে আল্লাহ, বিপদে পড়ে আমি খেয়েছি, উপায় ছিল না, তুমি দয়া করে আমার মাফ করে দাও। আল্লাহ মাফ করলাম। চিন্তা করছেন যে তাইলে আমি এক গ্লাস মদই পান করে ফেলি। ওই নারীকে আল্লাহর ওলি, এই আবেদ ব্যক্তি বললেন, ফাসকিনি মিন হাযাল খামরি কাসা, ঠিক আছে আমাকে এই মদের পাত্র থেকে এক গ্লাস মদ দিন। ফাসাকাতহু কাসান, তখন ওই নারীটি তাকে এক গ্লাস মদ পান করালো। কয় গ্লাস? এক গ্লাস মদ পান করালো। যেই মাত্র এক গ্লাস মদ পান করলো, মদের প্রতিক্রিয়া তার মধ্যে শুরু হয়ে গেছে। মদের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। তখন তিনি আর এক গ্লাসে সন্তুষ্ট থাকতে পারলেন না। তখন তিনি বললেন, জিদুনি, না এক গ্লাসে হবে না, আমাকে আরো দাও। বলুন না নাউজুবিল্লাহ। জিদুনি, আমাকে আরো দাও, এক গ্লাসে হবে না, আমাকে আরো দাও। গ্লাসের পর গ্লাস মদ পান করতে থাকলো। ওয়ালাম ইয়ারিম হাত্তা ওয়াকা আলাইহা, শেষ পর্যন্ত উনি থামলেন না এই নারীর সাথে অপকর্ম করা ছাড়া। অর্থাৎ এই নারীর সাথে অপকর্ম করলেন, ওয়া কাতালান নাফস, এবং বালকটিকে পর্যন্ত খুন করে দিলেন। হযরত উসমান জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘটনা উল্লেখ করে তিনি আবার বললেন, ফাজিতানিবুল খামার ফাইন্নাহা উম্মুল খাবায়েস, অতএব তোমরা মদ পান ছেড়ে দাও, কারণ এই মদ পান হচ্ছে সমস্ত খাবায়েসের উৎস। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং যতদিন পর্যন্ত সমাজ থেকে মাদক দূর না হবে, মদ জুয়া দূর না হবে, আমার দেশ থেকে মদ জুয়া দূর না হবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে অপরাধ দূর হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাইলে বলুন দেখি, এর মধ্যে আপনার স্বাস্থ্যগত কোনো কল্যাণ পাওয়া গেল, পারিবারিক কোনো কল্যাণ পাওয়া গেল, সামাজিক কোনো কল্যাণ পাওয়া গেল? কোনো কল্যাণ নেই। তবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে বলেছেন যে মানুষের জন্য এর মধ্যে কিছু উপকারও আছে। জোরে বলুন, আল্লাহ তাআলা এই কথা বলছেন কিনা? ওয়া মানাফিউল লিন-নাস, মানুষের জন্য এর মধ্যে কিছু উপকারও আছে। আল্লাহ তাআলা কি কখনো ভুল বলেন? আল্লাহ তাআলা কি কখনো মিথ্যা বলেন? আল্লাহ বলেছেন যে এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন যে হ্যাঁ, এর মধ্যে মানুষের জন্য কিছু উপকার আছে। সে উপকারটা কি? একটা মানুষ মদ পান করার পরে
নেশা গ্রহণ করার পরে সাময়িকভাবে তার মধ্যে একটা এনার্জি সৃষ্টি হয়। তার মধ্যে একটা কি সৃষ্টি হয়? সাময়িকভাবে একটি এনার্জি সৃষ্টি হয়, তার মধ্যে একটা ফিলিংস আসে, সাময়িকভাবে তার মধ্যে একটা এনার্জি তৈরি হয়। সত্য মিথ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি শুনেছি বিশেষ করে ইলেকশন যখন আসে, যারা ক্যান্ডিডেট, সবার কথা বলছি না, কিছু কিছু ইলেকশনের সময় তাদেরকে কিন্তু, ক্যান্ডিডেটদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয় কয়েকদিন, ঠিক না? একটি ভোট ভিক্ষার জন্য প্রত্যেকটি মানুষের পায়ে পায়ে যেতে হয়, প্রত্যেকটি মানুষের পায়ে পায়ে গিয়ে ঘুরে কাঙ্গালের মতো শুধুমাত্র একটি ভোট ভিক্ষার জন্য। প্রত্যেকটি ঘরে ঘরে ভোট ভিক্ষার জন্য হাজির হয়। তখন তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়। সকালে বের হয়, রাত 8টা-10টা বেজে যায়, আবার বাসায় গিয়েও ঘুমানোর সুযোগ নেই, কারণ পরের দিনের প্রোগ্রাম রেডি করতে হবে। বিভিন্ন কারণে দিনে এবং রাতে ঘুমের কোনো কি নাই, সুযোগ নাই। তো শুনেছি তখন নাকি কিছু কিছু এরকম প্রার্থী আছে, ক্যান্ডিডেট আছে, মাদক জাতীয় কিছু ট্যাবলেট তখন তারা খেয়ে নেয়। একটা যদি খায় দোয়ানে 5-10 মিনিট। বেশি কথা বলেন না, শুধু বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ আর মাদক মুক্ত বাংলাদেশ। সুতরাং আমার এলাকায় এসব চলতে দেওয়া হবে না। বক্তব্য দেওয়ার পরে অনেকে আবার আমাদের কানে কিছু কিছু জায়গায় এসে বলেন যে হুজুর, যিনি এত সুন্দর বক্তব্য আমাদেরকে শোনাই গেলেন, ওনার তত্ত্বাবধানেই কিন্তু আমাদের এই এলাকার মাদক ব্যবসাটা চলতেছে। উনি খান না ঠিক আছে, কিন্তু ওনার তত্ত্বাবধানে এই মাদকের ব্যবসাটা এই এলাকায় চলতেছে। আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য তারাও এরকম বক্তব্য দেন। দরবারে তো ভালো লোকেরাও যায়, আবার খারাপ লোকেরাও কি যায়। এই জন্য আমাদের বহু ধরনের লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়। আর দরবারে তো খারাপ মানুষগুলোই বেশি যাওয়া দরকার, কি বলেন, ঠিক না? ভালোরা তো ভালোই, খারাপরা বেশি যাওয়া দরকার ভালো হওয়ার জন্য। তো এই জন্য বহু ধরনের লোকের সাথে আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখা হয়, সাক্ষাৎ হয়েছে। মাদক ব্যবসায়ীর সাথেও আমাদের বেশ দেখা সাক্ষাৎ হয়েছে। তা আমাকে বলছেন যে হুজুর, আপনাদের বক্তব্য শুনলে, কথাবার্তা শুনলে মনে চায় যে এই ব্যবসা ছেড়ে দেই, কিন্তু হুজুর এটা এত অন্ধকার জগৎ, এখানে ঢোকা যত সহজ, এখান থেকে বাহির হওয়া কিন্তু এত সহজ নয়। কয় হুজুর ফোন করে দিছে যে এই ব্যবসা করো বা ছাড়ো, কিন্তু মাসে মাসে যে মাসোয়ারা জমা দিতা, ওই মাসোয়ারা কিন্তু ঠিক থাকতে হবে, নতুবা কিছু ট্যাবলেট দিয়া, কিছু বোতল টোতল দিয়া ধরাই দিয়ে এমন জায়গায় চালান করে দিব, ওইখান থেকে সুইটটা দিতে পারতাম। বলুন নাউজুবিল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, মাশাআল্লাহ তিনি এই ক্ষেত্রে শতভাগ তিনি সফল হয়েছেন, ঠিক না? শতভাগ তিনি সফল হয়েছেন। কারণ ওই মুহূর্তে আমাদের বাংলাদেশে যেইভাবে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল, প্রধানমন্ত্রী যদি শক্ত হাতে তখন তার দমন না করতেন, তাইলে এতদিনে হয়তো বাংলাদেশ সিরিয়া এবং আফগানিস্তানের মতো হয়ে যেত। পদ্মা ব্রিজের মতো এত বিশাল প্রকল্প দেশের টাকায় বাস্তবায়ন করা, এটা অনেক কঠিন কাজ, মুখে বললে হয়ে যায় না। সারা দেশে যদ্দূর ঘুরি,
মাশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর যথেষ্ট সফলতা রয়েছে। তিনি যেমন জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন, তিনি কিন্তু এমনি ভাবে মাদকের বিরুদ্ধেও জিহাদ ঘোষণা করেছিলেন। জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি যেমন শতভাগ সফল হয়েছেন, কিন্তু তিনি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে কিন্তু এই রকম সফল হইতে পারেননি। কারণ এর মধ্যে আছে অর্থনৈতিক লাভ। এর মধ্যে আছে কি, জঙ্গিবাদকে নির্মূল করার জন্য যেই সহযোগী সহযোদ্ধার প্রয়োজন ছিল তিনি শতভাগ পেয়েছিলেন, যার জন্য সম্ভব হয়েছে। কিন্তু এই মাদকের জগতে যেই সহযোগী সহযোদ্ধার প্রয়োজন ছিল, এই সহযোগী সহযোদ্ধা কিন্তু তিনি পাচ্ছেন না। তো হাজরিন, যতদিন পর্যন্ত মাদক দূর না হবে ততদিন পর্যন্ত অন্যায় অপরাধ দূর হবে না। টাকার জন্য আমরা অস্থির হয়ে যাই, টাকার জন্য আজকে এগুলো দূর করা যাচ্ছে না। খালি দেখতে চাই হাতে টাকার বান্ডেল দেখতে চাই, কিন্তু কিভাবে আসলো, কোত্থেকে আসলো, হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো, এই চিন্তা এক সেকেন্ডের জন্য আমরা করি না। কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হওয়ার কথা। কারণ আমি তো এমনও সুর দিয়ে ওয়াজ জানি না, করি না। মাঝে মাঝে মনে চায় যে দুই চারটা মাহফিলে একটু সুর দিয়ে ওয়াজ করে একটু দেখাই দিই, পারি কি পারি না। কিন্তু জিব্বা কাইটা ফেলবে তো কিয়ামতের মাঠে, এই ডরে করি না। বানায় বানায় ওয়াজ শুনতে যত ভালোই লাগো, কিয়ামতের মাঠে কিন্তু বহু বক্তাদের জিব্বা কাটা হবে। বিশুদ্ধ হাদিস আল্লাহ রাসূল বলছেন। সুতরাং যেভাবে রয়েছে ঠিক সেভাবে আমাকে বলতে হবে। আপনাদের কষ্ট হলেও আমার তো কিছু করার। টাকার জন্য, অর্থনৈতিক সুবিধার জন্য মত নির্মূল করা যাচ্ছে না, কারণ আমরা টাকার পাগল হয়ে গেছি। হাতে শুধু টাকার বান্ডেল দেখতে চাই, কিভাবে আসলো, কোত্থেকে আসলো, এই চিন্তা আমাদের মাথায় আমাদের নেই। এই জন্য ১৫০০ বছর আগে প্রিয় নবী বলে গেছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, মানুষের কাছে এমন একটি সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না মা আখাযা মিনহু, কোত্থেকে সে উপার্জন করেছে, আমিনাল হালাল আম মিনাল হারাম, হালাল উপার্জন করেছে না হারাম উপার্জন করেছে, মানুষ পরোয়া করবে না। এরকম একটি সময় মানুষের কাছে আসবে। সেই সময়টা আসছে নাকি আসে না? কিন্তু সোনাকান্দার মুরিদদের কি এরকম মুরিদ হইলে হবে? জোরে বলুন, এরকম মুরিদ হইলে হবে? আমরা দরবারে কেন যাই? হুজুরের কাছ থেকে একটু পানি পড়া, মাথায় একটু ফু, হুজুরকে একটু টাকা পয়সা দিয়ে আসলাম, কিছু ফল ফ্রুট খাওয়ায় আসলাম, শুধু এই জন্যই কি দরবারে আসা যাওয়া করি? নিজেকে সাহাবায়ে কেরামের মডেলে, নবীর আদর্শে ধীরে ধীরে প্রতিষ্ঠা করার জন্য মূলত আমাদের দরবারে এত আসা যাওয়া, কষ্ট করা, ঠিক না? তাহলে এইরকম মুরিদ হইলে হবে না। সাহাবায়ে কেরামের মডেলে হইতে হবে, নবীর আদর্শে মুরিদ হইতে হবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কি ছিল? গোলাম। গোলাম যা উপার্জন করত, এটার মালিক হইতো মালিক, মালিক হইতো মনিব, এর মালিক হইতো কে? মনিব। এবং এটা খাওয়া বৈধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গোলাম কিছু খাবারের জিনিস নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা খাইলেন। খাওয়ার পরে গোলাম জিজ্ঞেস করলেন, মা তাদরি, তাদরি মা হাযা, আপনি কি জানেন যে আপনি কি খেয়েছেন? আবু বকর সিদ্দিক বললেন, অমা হুয়া, না আমি জানি না কি খেয়েছি, বলো আমি কি খেয়েছি।
গোলাম বললেন, কুনতু তাকাহান্তু লিইনসানিন ফিল জাহিলিয়াতে, আমি জাহিলি যুগে কিছু গণকের কাজ করতাম। ওমা উহসিনুল কাহানা, তবে আমি খুব ভালো গণকের কাজ জানতাম না। ইল্লা ইন্নী খাদাতু, মূলত আমি এর দ্বারা মানুষকে ধোঁকা দিতাম। এখন আসছে না এরকম ধোঁকাবাজ কিছু? মানুষ যখন বিপদে পড়ে যায় তখন তার ঈমান হালকা হয়ে যায়, তখন মানুষ তার যেখানে যাইতে বলে ওইখানেই দৌড়ায়। আজকে বলতে গেলে এটা একটা অপরাধ জগৎ হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশে। মানুষ থেকে প্রতারণা করে করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষ থেকে আপনার ধোঁকা দিয়ে নিয়ে যাচ্ছে এই সমস্ত প্রতারক চক্র। তো তিনি বলছেন, জাহিলি যুগে আমি গণকের কাজ করতাম, আসলে আমি ভালো করে গণকের কাজ মূলত জানতাম না। এক লোকের আমি একটি কাজ করে দিয়েছিলাম, ওই লোকের সাথে আমার দেখা হয়েছে, ফাআতানি বিযালিক, ওইটার বিনিময়ে তিনি আমাকে এটা দিয়েছেন, ফাহাযাল্লাযী আকালতা মিনহু, আর আপনি ওটাই আপনি খেয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ফাদাখালা আবু বকর ইয়াদাহু, তখন সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতকে তার মুখের ভিতরে ঢুকাই দিলেন। ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, এবং সাথে সাথে তার পেটের ভিতরে যা ছিল সব বমি করে ফেলে দিয়েছেন। জোরে আমাদের চিন্তায় কি এসব আছে মাথায়? এরকম একটা ঘটনা খুঁজে পাওয়া যাবে? তারাও তো মুমিন, আমরাও তো, পার্থক্য আছে না নাই? আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, আখাযাল হাসান ইবনে আলী তামারাতান মিন তামারিস সাদাকা, নবীর কলিজার টুকরা হযরতে হাসান তিনি সাদাকার খেজুর থেকে, মানে যাকাতের খেজুর থেকে একটা খেজুর হাতে নিলেন। ফাজালাহা ফি ফি, এবং খেজুরটা হাতে নিয়ে মুখের ভিতরে ঢুকাই দিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল বললেন, কাফ কাফ লিয়াতরাহা, আল্লাহ রাসূল কাফ কাফ বললেন কেন? লিয়াতরাহা, যাতে হযরতে হাসান মুখ থেকে খেজুরটা ফেলে দেয়। ছোট বাচ্চারা যখন নোংরা কোনো জিনিস মুখে দিয়ে দেয় তখন আমরা বলি ছি ছি ছি, তখন কি করে? বাচ্চা মুখ থেকে ফেলে দেয়। নবী বললেন কাফ কাফ লিয়াতরাহা, যাতে এটা মুখ থেকে ফেলে দেয়। হযরতে হাসান সাথে সাথে মুখ থেকে খেজুরটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আমার শারতা আন্না লা নাকুলাস সাদাকা, নানা ভাই তুমি কি জানো না আমরা যে যাকাত খাই না? সুবহানাল্লাহ। হাসান তুমি কি জানো না? নানা ভাই তুমি জানো না আমরা যে যাকাত খাই না? এই চিন্তা আমাদের মাথায় আছে। ছোট বাচ্চা একটা খেজুর না হয় মুখে দিয়ে দিছে, আল্লাহ রাসূল ওটা মুখ থেকে বাহির করে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমি একটি পরিত্যক্ত খেজুরের পাশে দিয়ে যাইতেছিলাম, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাতিল মাসকুতা, পরে থাকা একটা খেজুরের পাশে দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছিলেন। তিনি বলছেন, আমার এত প্রচন্ড ক্ষুধা তখন ছিল, আমি যদি এই সন্দেহ না করতাম যে খেজুরটা কোনো যাকাতের খেজুর হতে পারে, তাইলে আমি এত ক্ষুধার্ত ছিলাম যে আমি ওই খেজুরটা খেয়ে নিতাম। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি এইসব চিন্তা ভাবনা আছে নাকি? খালি টাকার বান্ডেল হাতে চাই, কিভাবে আসলো, কোত্থেকে আসলো, চুরির টাকা না ডাকাতির টাকা না কারো জোর জবরদস্তির টাকা না সুদের টাকা না ঘুষের টাকা, এই চিন্তা করার সময় আমাদের এই জাতীয় মুমিন মুসলমান আর মুরিদ হইলে হইবে। দরবারে এই জন্য যাই না, দরবারে যাই নিজেকে সাহাবায়ে কেরামের মডেলে নবীর আদর্শে জীবনটা গঠন করার জন্য যাই। তো যাই হোক, আজকে টাকার জন্য এগুলো দূর করা যাচ্ছে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। যারা এগুলোর সাথে সম্পৃক্ত, যাদের দ্বারা এগুলো সমাজ থেকে দূর হবে, দেশ থেকে দূর হবে, আল্লাহ তাআলা তাদেরকে যেন সাহাবায়ে কেরামের মতো
এরকম মুমিন বানাই দেন, বলুন আমিন। নবীজির আদর্শের আদর্শবান হওয়ার মতো তৌফিক আল্লাহ যেন তাদেরকে দান করেন, বলুন আমিন। এই অংশে আমি একটু লম্বা করে ফেলেছি, যাই হোক আমি আবার মূল জায়গায় চলে আসি। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন যে এর মধ্যে মদ জুয়ার মধ্যে রয়েছে নানা ধরনের বড় বড় পাপ, আর রয়েছে মানুষের জন্য কিছু উপকার। এই আয়াতটি নাজিল হয়েছিল, এই আয়াতটি নাজিল হয়েছে, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা মদকে কিন্তু হারাম করেন নাই। কি করেন নাই? মদকে হারাম করেন নাই, হারাম করেন নাই। এরপরও শুধু এই আয়াত নাজিলের পরে নবীর অধিকাংশ সাহাবী মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। মদ খাওয়া কি করেছেন? ছেড়ে দিয়েছেন। আর কিছু মানুষ মদ খান, মদ পান করেন, কারণ তারা চিন্তা করেছেন মদ তো আর হারাম হয়নি, এটা তো এখনো হালালই আছে, সুতরাং হালাল যখন আছে তখন আর এটা বাদ দেই কেন, চলুক, না হয় বেশি খাইতাম, এখন একটু চলুক। তো এবার চলতেছে। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে কি, একজন সাহাবীর ঘরে একটা জিয়াফতের অনুষ্ঠান ছিল, ওখানে মদ পরিবেশনের ব্যবস্থাও রাখা আছে, কারণ এটা তো হারাম হয় নাই। কারো ইচ্ছা হলে খাবে, কারো ইচ্ছা হলে খাবে না, ব্যবস্থা রাখা আছে। তো অনুষ্ঠানে যারা গেছেন অনেকে মদ পান করেছেন, অনেকে করেননি। তো এক পর্যায়ে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, মদ পান করেছেন। সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী মাগরিবের নামাজটা পড়ালেন। নামাজটা পড়লেন, সূরাতুল কাফিরুন তিনি তেলাওয়াত করতেছিলেন। এর মধ্যে তিনি বিশাল এক গন্ডগোল সৃষ্টি করে ফেললেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কাফেররা তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমি তাদের ইবাদত বা পূজা করি না। কিন্তু গন্ডগোল বাজাই দিলেন কি, মদের প্রতিক্রিয়ার কারণে লা দিয়ে তিনি শুরু না করে তিনি আ দিয়ে শুরু করছেন, মানে লাটা ডিলিট হয়ে গেছে। লাটা কি হয়ে গেছে? লা দিয়ে শুরু না করে তিনি আ দিয়ে শুরু করেছেন, মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, কাফেররা তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, আমিও তাদের পূজা করি, ইবাদত করি। ছোট গন্ডগোল না বড় গন্ডগোল? 360 মূর্তির পূজা তারা করত, উজ্জা, লাত, মানাত, হুবল, এরকম বড় বড় দেবদেবীর পূজা তারা করত। তোমরা যাদের পূজা করো, ইবাদত করো, আমিও তার পূজা করি, তার ইবাদত করি। ছোট গন্ডগোল না বড়? তখন আল্লাহ রসুলের কাছে দৌড়াই গেলেন নামাজের পরে, যে আল্লাহ রসুল এই ঘটনা ঘটেছে। আল্লাহ রসুল কিছু বলেন না, কারণ তিনি ওহী ছাড়া কোনো কথা বলেন না। এরই মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও আসবে না, হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা যা বলো তা বুঝো। যা বলো তা বুঝা পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় কেউ নামাজের ধারে কাছেও আসবে না। এই আয়াত নাজিল হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম দেখলেন এই আয়াতের মধ্যেও তো মদ হারাম হয়নি, শুধু নামাজে যাওয়া যাবে না নেশাগ্রস্ত অবস্থায়, এছাড়া বাকি সময় খাওয়া যাবে, হারাম হয় নাই। কি হয় নাই? হারাম হয় নাই। এরপরও আরো অসংখ্য সাহাবী ছেড়ে দিছে, তো নামাজ পড়তে ঝামেলা হবে, তাহলে দরকারটাই বা কি, এটা দরকার নাই, বাদ। কিন্তু যারা বেশি ডুবে গেছে তারা বলছে যে না, মদ তো তাহলে এখানে তো আল্লাহ তাআলা হারাম করেন নাই, সুতরাং জায়েজ যেহেতু আছে, হালাল যেহেতু আছে, চলুক। তো এখন খাবে কি করে? চিন্তা করলেন 2 ওয়াক্ত নামাজের পরে খাওয়া যাবে, আর 3 ওয়াক্ত নামাজের পরে খাওয়া যাবে না। 2 ওয়াক্ত নামাজ, ফজরের আপনাকে বলে এশার নামাজ পরে খেয়ে নিব, ফজর আসতে আসতে মদের প্রতিক্রিয়া দূর হয়ে যাবে, ফজরে সুন্দরভাবে জামাতে হাজির হইতে পারবে। চিন্তা করছেন তো? মদ যারা তখন খেত, নামাজের চিন্তাটা আগে মাথায় থাকতো, কিন্তু এখন যারা মদ খায় তাদের কি নামাজের চিন্তা আছে?
এশা পরে খেয়ে নেব, ফজর আসতে আসতে দূর হয়ে যাবে প্রতিক্রিয়া, ফজরে সুন্দরভাবে জামাতে হাজির হব। আবার ফজর খেয়ে নেব, জোহর আসতে আসতে প্রতিক্রিয়া চলে যাবে, জোহরে সুন্দরভাবে জামাতে হাজির হতে পারবো। 3 ওয়াক্ত নামাজের পরে খেতে পারবো না, যেহেতু জোহর থেকে আসর সময় কম, আসর থেকে মাগরিব সময় কম, মাগরিব থেকে এশা সময় কম। অর্থাৎ আল্লাহ তাআলা কি কৌশল করতেছেন বান্দার সাথে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানেন তার বান্দা সম্পর্কে, যে আমি বান্দাকে এখন যদি আমি না করে দেই, বান্দা এটা মেনে নেওয়া বান্দার পক্ষে সম্ভব না। এই জন্য বান্দাকে আস্তে আস্তে গঠন করতেছেন, সুবহানাল্লাহ। এই জায়গায় এসে বান্দাকে সময়টা একটু কমাই দিছে। কি করছে সময়টা? এই জন্য দেখেন না, মদ হারাম হয়েছে ইসলাম আসার 18 বছর পরে। কত বছর পরে? মক্কায় 13 বছর, হিজরতের 5ম হিজরিতে মদ হারাম হয়। তাহলে মক্কায় 13 বছর আর মদিনায় কয় বছর? 5 বছর। 18 বছর পর্যন্ত, ইসলাম আসার 18 বছর পর্যন্ত মদ হারাম হয় নাই, মদ সুন্দরভাবে চলতেছে, বলুন সুবহানাল্লাহ। সময়টা কমাই দিচ্ছে, আস্তে আস্তে বান্দাকে সাইজ করে আনতেছে, বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আরেক ঘটনা ঘটে গেছে কি, সহিহ মুসলিমের মধ্যে হাদিসখানা এসেছে, মুসাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, আতাইতু আলা কওমিন মিনাল মুহাজিরিন মিনাল আনসার ওয়াল মুহাজিরিন, আমি আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্য থেকে কিছু সাহাবীর কাছে গেলাম। ফাকালু, তখন তারা আমাকে বলল, তাল আসো আসো, নতিমুকা ওয়া নাসকিকা খামরান, আমরা তোমাকে খাবার খাওয়াবো এবং তোমাকে আমরা মদ পান করাবো। এটা ঘটেছে মদ হারাম হওয়ার পূর্বে। ওয়াযালিকা ক্বাবলা আন তুহাররিমাল খামার, মদ হারাম হওয়ার পূর্বে। তখন মুসাব ইবনে সাদ তিনি বললেন, মুসাব ইবনে সাদ বললেন ফাআতাইতুহুমুল হাসসু, আমি তাদের সাথে একটি পার্কে গেছি, পার্কে গেলাম, বাগানে গেলাম। ফাইদা রাসু মিন জাজুরিন মাশবিউন ইনদাহুম, গিয়ে দেখলাম সেখানে উটের মাথা ভুনা করা আছে, ওয়া জিক্কুন মিন খামরিন, এবং একটা মদের পাত্র আছে। কি আছে? উটের মাথা ভুনা, আর আছে কি? মদের পাত্র। তিনি বলছেন ফাআকালতু ওয়া শারিবতু মাহুম, আমি তাদের সাথে খাবার দাবার খাইলাম এবং আমি মদ পান করলাম, মদ পান করলাম। ফাযুকিরাতিল আনসার ওয়াল মুহাজিরুন, এরপরে আনসার এবং মুহাজির সাহাবীরা বিভিন্ন আলোচনায় লিপ্ত হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমরা লোকজন যখন অনেক একসাথে খাওয়া দাওয়া খাই, খাওয়া দাওয়ার পরে আমরা আলাপ আলোচনা কিছু করি না, আলোচনা লিপ্ত হয়ে গেছে। আলোচনা করতে করতে আলোচনাটা এমন দিকে গেল যে আনসার সাহাবীরা বলছে যে আমরা মুহাজির সাহাবীদের থেকে উত্তম, মুহাজির সাহাবীরা বলছে যে না, আমরা আনসার সাহাবীদের থেকেও উত্তম। এই নিয়ে আপনার কথাবার্তা চলছে। এক পর্যায়ে এই মুসাব ইবনে সাদ তিনি বলে ফেলছেন, আল মুহাজিরুনা খায়রু মিনাল আনসার, মুহাজির সাহাবীরা আনসার সাহাবীদের থেকে উত্তম, সুবহানাল্লাহ। তখন আনসার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী তিনি এটা সহ্য করতে পারেন নাই। যারে বলে কি, এই মুহাজিররা বলে কি, তাদেরকে তো তাদের দেশের মানুষই তাদের দেশে জায়গা দিল না, তাদেরকে মক্কা থেকে তাদের দেশের মানুষ বিতাড়িত করে দিল, তারা আমাদের এই মদিনাতে শরণার্থী হয়ে এসেছে, তাদেরকে আমরা আশ্রয় দিছি, আমাদের 2টা লুঙ্গি থাকলে তাদেরকে 1টা লুঙ্গি দিয়ে দিছি, এত উপকার আমরা তাদেরকে করছি। 2টা বাগান থাকলে 1টা বাগান আমরা তাদের দিয়ে দিছি। 2জন স্ত্রী থাকলে যেটা এর পছন্দ, ওই পছন্দের স্ত্রীটা তালাক দিয়ে দিছি এবং তাদের বিয়ের ব্যবস্থা করছি। এত উপকার করার পরে আজকে এই মুহাজিরা বলতে পারে যে মুহাজিরা আনসারদের থেকে উত্তম? সহ্য করতে পারলেন না এক মুহাজির সাহাবী। তখন তিনি কি করলেন? আহাদা লাহিয়ের রাস, তখন উটের একটা চাপা হাতে লইছে। উটের চাপা 2টা না, কয়টা হাতে লইছে? 1টা হাতে লইছে। ফাদরাবাহু, হাতে নিয়ে সজোরে মুসাব ইবনে সাদের উপরে আঘাত করলেন। জারাহা আনফাহু, সাথে সাথে নাক ফেটে গড়গড় করে রক্ত পড়তে শুরু করছে। মুসাব ইবনে সাদ বলছেন ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দৌড়ায় আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম। ফাখবারতুহু, এবং এই ঘটনা
খুলে বললাম, আল্লাহ রসুলকে ঘটনা জানালাম। এই অবস্থায় আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে চিরদিনের জন্য হারাম করে নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। এত আস্তে বললে হবে না? চিরদিনের জন্য মদকে হারাম করে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমি আয়াতে কারিমাটি ভূমিকার মধ্যে পড়ছিলাম, মনে আছে না? হে ঈমানদারগণ, নিশ্চয় মদ জুয়া এবং প্রতিমা পূজার বেদী এবং ভাগ্য নির্ধারক তীর রিজসুম মিন আমালি শাইতান, এগুলো হইল শয়তান কর্তৃক উদ্ভাবিত অতি নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা তা বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? জোরে বলুন, কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এই আয়াত নাজিলের পরে, হারাম হয়ে যাওয়ার পরে নবীর কোন সাহাবী জীবনে এক ফোঁটা মদ কি মুখে তুলেছিলেন? একেবারে যত ক্ষুদ্র সাহাবী হোক, ছোট সাহাবী হোক, হারাম হয়ে যাওয়ার পরে নবীর কোন সাহাবী জীবনে কখনো এক ফোঁটা মদ মুখে নিচ্ছেন? এবং আল্লাহ তাআলা পরের আয়াতটির মধ্যে বলে দিয়েছেন, আমি সেটাও ভূমিকায় পড়ছিলাম আয়াতে কারিমাটি, তিনি কেন মদকে হারাম করলেন। হ্যাঁ, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ কেন হারাম করছেন? কারণ এই মদ জুয়ার দ্বারা শয়তান তোমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, শত্রুতা সৃষ্টি করে, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে, এবং তোমাদেরকে নামাজ থেকে বিরত রাখে। এত ক্ষতি তোমাদের করে। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও তোমরা ছাড়বে না মদ খাওয়া? সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের পরে হযরত ওমরকে আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে সাহাবীদের সামনে আয়াতে কারিমা শোনাই দিলেন। যখন আল্লাহ রাসূল এই জায়গায় তেলাওয়াত নিয়ে আসলেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এরপরও ছাড়বে না? এই জায়গায় আসার পরে সমস্ত সাহাবীরা এক বাক্যে আওয়াজ দিয়ে বললেন, ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া রাব, হ্যাঁ রব, আমরা মদ খাওয়া চিরদিনের জন্য ছেড়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এক ফোঁটা মদ এই আয়াত নাজিলের পরে নবীর কোন সাহাবী আর মুখে তোলেননি। এমনকি অবাক হবেন, মদিনার চিত্রটা সেদিন কি হয়েছিল। আনাস ইবনে মালিক বলছেন যে আমি আবু তালহার ঘরে কিছু সাহাবীদেরকে আমি মদ পান করাইতেছিলাম। এমন সময় আল্লাহ রসুলের আহ্বানকারী এসে আহ্বান করলো, আলা ইন্নাল খামর, আলা ইন্নাল খামার, আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত, মদ হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সময় কি ঘোষণা দেওয়ার জন্য এরকম মাইক ছিল, ফেসবুক ছিল, ইউটিউব ছিল? কোন বিধান জারি হলে আল্লাহ রাসূল আহ্বানকারী পাঠাই দিতেন, যাও এই আইন নাজিল হয়েছে, গিয়ে বলে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আনাস বলছেন, আমি আবু তালহার করে কিছু সাহাবীকে মদ পান করাইতেছিলাম। এমন সময় আহ্বানকারী এসে বলল, সাবধান, মদ হারাম হয়ে গেছে। এই আয়াত মানে এই আওয়াজটা শোনার পরে আবু তালহা আনাসকে বললেন যে, আনাস, কাজ করো, তুমি বাহির হও এবং মটকাগুলো বাহির করো এবং এগুলো সব ঢেলে দাও। বলুন সুবহানাল্লাহ। আনাস বলে, আমি বাইর হইলাম, মটকাগুলো বাহির করলাম এবং আমি ঢেলে দিলাম। আমি দেখতে পেলাম মদিনার গলি দিয়ে, বাসাবাড়ি থেকে এমন ভাবে মদ ঢালা হচ্ছে, বৃষ্টি হলে যেমন পানি প্রবাহিত হয়, মদিনার গলি দিয়ে এইভাবে মদ প্রবাহিত হয়ে যাচ্ছে। এক ফোঁটা মদ আর মুখে তুলেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে বলা হয় প্রকৃত মুমিন। এই জন্য তাদেরকে বলা হয় কি, আমরাও তো মুমিন। আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি মুমিন, আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন মুমিন। নবীর সাহাবীরাও মুমিন ছিলেন, আর আমরাও। কত যে আল্লাহ নিষেধ করে রাখছেন, কত যে নবী নিষেধ করে রাখছেন, আর কত যে আদেশ করে রাখছেন, এগুলো আমাদের খবরও আমাদের নেই। নবীর সাহাবীরা নবীকে এইভাবে মানতেন। সুবহানাল্লাহ। আংটি হাতে দিতেন, স্বর্ণের আংটি নবী। তখন নবীর সাহাবীরাও স্বর্ণের আংটি হাতে দেওয়া শুরু করেছেন। আল্লাহর বিধান যখন নবীজির উপর আসলো, তখন নবীজি হাতের আঙ্গুল থেকে স্বর্ণের আংটি খুলছেন আর বলছেন যে, আমি আমার জীবনে আর কখনো স্বর্ণের আংটি পরবো না। ছুঁড়ে ফেলে দিলেন। নবীর সাহাবীরাও যার যার আঙ্গুল থেকে স্বর্ণের আংটি খুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এখন মুসলমান, নবীর উম্মত, মোমেন, স্বর্ণের চেইন গলায় পরে না, আংটি পরে না, তো তারাও মোমেন ছিল, আমরাও মোমেন। নবীজি নামাজ পড়বেন, নামাজ পড়ছেন, নামাজের মধ্যে পায়ের জুতা খুলে ফেলে দিচ্ছেন, নবীর সাহাবীরাও খুলে ফেলে দিচ্ছেন। নবী জিজ্ঞেস করেন, কেন ফেললে? আপনি খুলছেন, এই জন্য আমরা খুলছি। আরে জিব্রাইল তো আমাকে এইমাত্র ওহী করেছে যে আল্লাহ রাসূল আপনার পায়ের জুতা নাপাকি, সেটা আপনি জুতা খোলেন, এই জন্য আমি খুলছি, তোমরা খুললা কেন? আপনি খুলছেন, আপনাকে অনুসরণ করতে গিয়ে আমরাও খুললা ভালাই দিছি। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেছেন? আপনার নবী হিজরতের পরে মদিনায় 16-17 মাস বাইতুল্লাহর দিকে ফিরে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। কোন দিকে নামাজ পড়ছেন? বাইতুল মুকাদ্দাসের দিকে, ঠিক। কিন্তু আল্লাহ রাসূলের মনটা চাচ্ছে যদি বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে বাইতুল্লাহ কিবলা হতো তাহলে আমার শান্তি লাগতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মনের কথা জানেন কি জানেন না? আসর নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, কি? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদ, যে আল্লাহ রাসূল আপনি আপনার চেহারাকে বাইতুল্লাহর দিকে ফিরাইলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার অন্তরটা যেদিকে টান ছিল ওই দিকে আপনি ফিরাইলেন। ফালা নুয়া কাদ্দাসে, এই আয়াত নাযিলের পর সাথে সাথে নবীজি মুখ ফিরাই ফেলছেন কোন দিকে? বাইতুল্লাহর দিকে। সুবহানাল্লাহ। তো একজন সাহাবী এইভাবে নবীর সাথে নামাজ পড়া বের হয়ে গেছেন, গিয়ে দেখছেন যে আনসার কিছু সাহাবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়তেছে, কারণ তারা তো জানে না কিবলা যে পরিবর্তন হয়ে গেছে। তো এই সাহাবী ডাক দিয়ে বলেন, শোনো, আমি নবীর সাথে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে এসেছি, কিবলা পরিবর্তন হয়ে বাইতুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা আর দেরি করে নাই, 2 রাকাত পড়ছে, আর বাকি 2 রাকাতের মধ্যে আবার মুখ ফিরে কিবলার দিকে চেহারা করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেরি করছেন নাকি? নবীর কথা মানতে দেরি করছেন? দেরি করেন নাই। আমরা তো ডাক্তাররা যদ্দুরা আমরা মানি, ডাক্তারদেরকে ততটুকু আল্লাহরও মানি না, নবীরও এদুরা মানি না। ডাক্তার যদি বলে গরুর গোশত খাওয়া যাবে না, গরুর গোশত শেষ, বাদ। কোলেস্ট্রল আছে, অ্যালার্জি আছে, বাদ। যদি বলি ইলিশ চিংড়ি নিষেধ, ইলিশ চিংড়ি বাদ। আমি নিজেও খাই না, নিষেধ করছে তো ডাক্তার এই জন্য। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যে কত আদেশ এবং কত নিষেধ করে রাখছে এইগুলোর কোনো খবরও নাই। দাড়ি রাখার কথা বলে সময় হয় নাই, সময় হোক রাখমু। দাড়ি কি সময় উঠা ছাড়া কি সময় হওয়া ছাড়া দাড়ি ওঠে? জোরে বলুন, সময় হওয়া ছাড়া দাড়ি ওঠে কারো? বলে স্ত্রী লোক একটু বুঝে শুনে নেই দেখি, নাইলে গন্ডগোল হবে বাসায়। নাউজুবিল্লাহ। তো তারাও মুমিন, আমরাও। দাড়ি রাখা এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আর তারা কি করেছেন? সুবহানাল্লাহ। যার কারণে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছাইতে সক্ষম হয়েছিলেন আল্লাহ রাসূল। এরকম একটা টিম গঠন করতে পেরেছিলেন এই জন্য। সুবহানাল্লাহ। আসেনি 2-1 জন নবীর আশিক বা প্রকৃত মুমিন দাড়ি রাখবেন 1 মিনিট সময়, 1-2 মিনিট থাকলে দেখি 2-1 জন একটু বলুন না যে ইনশাআল্লাহ এই মাহফিলে আমি দাড়িটা রাখবো। আছেন 2-1 জন? আছেন না? আচ্ছা, ঠিক আছে। তো হাজরিন, আমি আসলে যুবকদের উদ্দেশ্যে আজকে এই বিষয়ে বলতে চাইছিলাম। যুবকরা তো আবার সুরটুরের পাগল, তো এই জন্য তাদের আবার এসব বেশি পছন্দ না। বলে তো সময় নষ্ট করে লাভ নাই, বাইরে গিয়ে ঘুমাইলে কাজ হবে, সুরটুর নাই। এই জন্যই বলছিলাম যে মাঝে মাঝে একটু দেখাই যে সুর দিয়ে ওয়াজ করে জানিনি, নাচানাচি শুরু করতাম নাকি? নাচানাচি শুরু হলে তো এখানে যুবকের অভাব হইতো না, মানুষের অভাব হইতো না। আর যদি হুঙ্কার তুঙ্কারের ওয়াজ শুরু করতাম, কোথায় পাইছে সব সিস্টেম? আল্লাহ, কিছু মাহফিলে নাচানাচি, আবার কিছু মাহফিলে সিরা ফেলতেছে, মাইরা ফেলতেছে, কিয়ামত চালাইছে, অমুকরে নামাই ফেলতেছে, অমুকরে উড়াইতেছে, কত রকম। অথচ এগুলো কোনো পদ্ধতির মধ্যেই পড়ে না, যার কারণে তো আপনার লাভ হইতেছে না, লাভ হইতেছে না। নবীর নিয়মে হয় না, তো এই জন্য
লাভ হয় না, নাউজুবিল্লাহ। এই জন্য হবেও না, কখনো হবে না। নবীর পদ্ধতি হইলে সর্বক্ষেত্রে সাকসেস। আল্লাহ বলছেন যে ফেরাউনের কাছে যাও এবং তাকে নম্রভাবে বলো। বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের কাছে যাইতে কইছে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে কোথায় যেতে কইছে? ফেরাউনের কাছে, নাকি রাজপথে যাইতে কইছে? কি এরকম বিশাল সমাবেশ করে হুঙ্কার টুঙ্কার দিতে কইছে? কোথায় যেতে কইছে? ফেরাউনের কাছে, শাসকের কাছে যেতে বলছে। তো সুতরাং ইসলামের পদ্ধতি নিয়ম হলো শাসকের কাছে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে আমরা এই সংগঠনের পক্ষ থেকে 50 জন আলেম এই বিষয়ে আপনার সাথে পরামর্শ করব, আমাদের সুযোগ দেন। যদি এই পার্টির পক্ষ থেকে, সেই পার্টির পক্ষ থেকে, বাংলাদেশে অন্তত 20টা পার্টি আছে ইসলামী পার্টির, 20টা পার্টির পক্ষ থেকে যে 10 জন 20 জন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাইলে সমাধান হইতো। কারণ নবীর পদ্ধতি ইসলামের পদ্ধতি, সুবহানাল্লাহ। আর ইসলামের পদ্ধতি বাদ দিয়ে যদি উল্টা পাল্টা মন গড়া পদ্ধতি নেওয়া হয়, তাইলে আসলে কামের কাম কোনোই হবে না। কারণ পদ্ধতির সুন্নতের মধ্যে বরকত আছে না নাই? এই জন্য আমারও অনুরোধ থাকবে, প্রত্যেক ক্ষেত্রে ইসলাম যে পদ্ধতি দিচ্ছে এটা ফলো করেন আগে, না হইলে পরে বেদাত পদ্ধতি, হারাম পদ্ধতি, সেটা আপনার ব্যক্তিগত, কিন্তু প্রথমে নবীর পদ্ধতি, ইসলামের পদ্ধতিটা আগে ফলো করার চেষ্টা করেন। বলুন না সুবহানাল্লাহ। তো এই জন্য বেশিরভাগ মাহফিলি দেখা যায় হয়তো নাচানাচি আছে, আর না এলে এই নামাই ফেলতেছে, ছিঁড়ে ফেলতেছে, ফাও আমরা চিল্লা চিল্লি, গলা ভাঙ্গা ভাঙ্গি। গলা ভাঙবে ঠিক, দিন দরদি নিজেদেরকে বুঝানো যাবে সাধারণ মানুষের কাছে, কিন্তু মূলত কাজের কাজ কিছুই হবে না। কিন্তু আল্লাহর পদ্ধতি যদি গ্রহণ করা হয় যে সোজা চলে যাও শাসকের কাছে, ওখানে গিয়ে তোমার কথা তুমি বলো, তাইলে সে খোদাবীতি অর্জন করবে, সুবহানাল্লাহ। তো যাই হোক, এই যুবকদেরকে উদ্দেশ্য করে মূলত আজকের এই বিষয়ে আমার বলা। তা আছেন তো যুবক, কিছু আছেন না? একটু হাত তোলেন দেখি, যুবক কয়জন আছেন দেখি। ঠিক আছে, বুড়া হাত তোলেন এবার দেখি, বুড়া মানুষ আছেন কয়জন? দুই হাত হবে না, এক হাত। এন দুর্নীতি শুরু হয়েছে নাকি? দেখছেন বুড়া মানুষ চালাক কত, 2 হাত তুললে ফাঁস নিতে চায় যে মানে আমরা বেশি। আবার কিছু আছে চিন্তা করতেছে আমি যুবক না বুড়া, আল্লাহই জানে। তো শুনুন যুবকরা, আপনাদেরকে বলছি, আজকে এখানে আমরা শপথ গ্রহণ করব, প্রতিজ্ঞাবদ্ধ হব যে যতদিন বেঁচে থাকব মদ, গাঞ্জা, নেশা জাতীয় কোনো বস্তুর সাথে আমরা কোনোদিন সম্পর্ক করব না। এই ওয়াদা করতে পারবো? হাত তুলতে পারবো? ঠিক আছে, জোরে বলুন ঠিক আছে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আমাকে আর 4-5 মিনিট সময় আমাকে দিতে হবে আপনাদের, কষ্ট হবে না তো? 4-5 মিনিট সময় আমার লাগবে। সেটা হলো একটু পরামর্শ করবো আপনাদের সাথে, একটু বিড়ি সিগারেট নিয়ে। এইবার মনে হয় বুড়া মানুষটা একটু বিপদে পড়ছে। বলেন, এই বিড়ি সিগারেট কি চলবে না বন্ধ? জোরে বলুন, চলবে না বন্ধ? এই বিড়ি সিগারেট এটা কি ভালো জিনিসগুলোর অন্তর্ভুক্ত নাকি খারাপ জিনিসগুলো অন্তর্ভুক্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পৃথিবীতে পাঠানোর যে উদ্দেশ্যগুলো ছিল, এর মধ্যে এটাও উদ্দেশ্য। জাহিলি যুগে মানুষ জানতো না কোনগুলো হালাল কোনগুলো হারাম, আন্তাজ করে করে তারা চলতে হতো। দেখতো মনে হয় এগুলো ভালো, তখন তারা এগুলো খাইতো, আর যে মনে করতো না মনে হয় এগুলো ভালো না, তখন এটা বর্জন করতো, আন্তাজ করে করে চলতো। তা আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তিনি হালাল গুলোকে মানে তৈয়বাত গুলোকে, ভালো জিনিসগুলোকে তিনি
তোমাদের জন্য হালাল করে দিলেন। সুবহানাল্লাহ। ওই হাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং যেগুলো খাবায়েসের অন্তর্ভুক্ত এইগুলোকে তিনি তোমাদের জন্য হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে বলেন এই বিড়ি সিগারেট কি হালাল, মানে বিড়ি সিগারেট গুলো কি তৈয়বাতের অন্তর্ভুক্ত না খাবায়েসের অন্তর্ভুক্ত? জীবনে দেখছেন কখনো এরকম মাহফিলে এসে কোনো মানুষ বিড়ি খাইছে এরকম করে? কথা কোন, এরকম বিড়ি খাইতে দেখছেন প্যান্ডেলের ভিতরে? তো খায় না কেন? কারণ উনি নিজেই জানেন যে এটা খাবায়েসের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? মসজিদে কোনো মুসল্লি মসজিদে ঢুকিয়া সুন্নত পইরা বিড়ি খাইছে, এরকম যে ফরজ যাওয়ার সময়টা আছে একটু খাই, বিড়ি খাইছে এরকম কেন খায় না? জানে যে এটা খাবায়েসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কিছু মানুষ নাকি আবার আছে টয়লেটে বসা বিড়ি খায়, এরকম আছে নাকি? তো এটা ঠিক জায়গায় খায়, এটা যেখানে খাওয়া দরকার, ঠিক না? টয়লেটে বিরিয়ানি দিলে কেউ খাইবনি? খাইতো না? হাজির বিরিয়ানিটাও খাইতো না নাকি? মুরগি পোলাও? কারণ এটা খাবায়েসের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো খাবায়েসের অন্তর্ভুক্ত, এই জন্য এটা খায় না। তো এই বিড়ি সিগারেট খাওয়া ফতোয়া হলো কি? হারাম। জোরে বলুন, ফতোয়া হলো কি? যদিও 100 বছর আগে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিলেন, যেটা আপনারা জানেন যে বিড়ি সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি, মাকরুহে 100 বছর আগের ফতোয়া ওলামায়ে কেরাম দিয়ে গেছেন মাকরুহে তাহরিমি। আমি অবাক হই যে এত পূর্বে এই বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমি ফতোয়াটা তারা কিভাবে দিতে পারলেন? সুবহানাল্লাহ। আমার হিসাবে তখন তারা ফতোয়া দেওয়া দরকার ছিল যে বিড়ি সিগারেট খাওয়া মোবা, খাইলে গুনাহ নাই, না খাইলেও সওয়াব নাই, এরকম। কিন্তু এত পূর্বে তারা মাকরুহে তাহরিমি পর্যন্ত ফতোয়াটা দিতে পারছেন। সুবহানাল্লাহ। দেওয়া দরকার ছিল মোবা, কারণ ওই সময় চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না। তামাক বা বিড়ি সিগারেটের মধ্যে যে স্বাস্থ্যের জন্য কত ক্ষতিকর দিক আছে এগুলো তখন আবিষ্কার হয়নি। তারপরও তারা আঁচ করতে পারছেন, ধারণা করতে পারছেন যে তামাক বিড়ির মধ্যে স্বাস্থ্যের জন্য উপকারী কোনো জিনিস থাকতে পারে না, মনে হয় অবশ্যই এগুলো স্বাস্থ্যের জন্য। তারা ধারণা করেই, আঁচ করতে পেরেই তারা তখনই ফতোয়া দিয়ে গেছে যে বিড়ি সিগারেট এটা মাকরুহে তাহরিমি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান তো অনেক উন্নত হয়ে গেছে। তামাক বিড়ির মধ্যে কত শত যে ক্ষতিকর দিক আছে স্বাস্থ্যের জন্য, এই সব আবিষ্কার হয়ে গেছে, এখন হয়ে গেছে, যার কারণে এখন পরিষ্কার হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ কষ্ট আমাদের লাগে এই জন্য যে আমাদের দেশে দেখছি আমরা এই 10 থেকে 15 বছর পর্যন্ত আমাদের দেশে কিছু আলেম ওলামা আমদানি হয়েছেন, তারা এই ফতোয়াটা নিয়ে পূর্বের যুগের সমস্ত ইসলামের খাদেমদেরকে অকথ্য ভাষায় তারা গালিগালাজ করে। আজকে এই সুন্দর পরিবেশ হওয়ার পিছনে পূর্বের আলেম ওলামা, পীর মাশায়েখ, মক্তবের কারি সাহেব, মুন্সি সাহেবদের অবদান আছে নাকি নাই? আমরা শুনেছি, আমার সময় না, আমার আরো অনেক পূর্বের কথা শুনেছি যে নোয়াখালীর মুন্সিরা নাকি বাড়ি বাড়ি থাকতো, পেটে ভাতে থাকতো। আর কি করত? যার বাড়িতে থাকতো তার বাড়ির সমস্ত কাজকর্ম করে দিত। হাল চাষ করা, ক্ষেত নিরি থেকে শুরু করে সব কাজ কাম করে দিত। আর কাজ ছিল কি? বাড়ির মানুষকে কোরআন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। নামাজ শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া। বলুন সুবহানাল্লাহ। মক্তবের কারি সাহেবরা কত কষ্ট করছেন, আলেম ওলামা পীর মাশায়েখরা কত কষ্ট করে আজকের এই পরিবেশ তৈরি করেছেন। আর আজকে আপনারা 10-15 বছর হলো কোত্থেকে সুন্দর
খেয়ে দে, ভালো স্বাস্থ্য, চেহারা সুন্দর, সাদা রুমাল দিয়ে একেবারে ঢেকে টেকে, লাল রুমাল দিয়ে একদম ঢেকে টেকে, শায়েখ পরিচয় দিয়ে পূর্বের যুগের সমস্ত ইসলামের খাদেমদের সমস্ত অবদানকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে তাদের অবদানকে পায়ে দলে এই দেশের সাধারণ মানুষের কাছে আপনারা পণ্ডিত সাজার চেষ্টা করছেন, পণ্ডিতি জাহির করতেছেন আপনারা। আল্লাহর কাছে আপনাদেরকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলুন আমিন। মাযহাবের বিরুদ্ধে ওরা লেগেছে, এই ঘোমটা দেওয়া হুজুরগুলো, সাদা রুমালের ঘোমটা, লাল রুমালের ঘোমটা দেওয়া শায়েখ নামদারি হুজুরগুলো মাযহাবের পিছনে লাগছে, যত অপপ্রচার মাযহাবের বিরুদ্ধে। বাজাইরা বই কিনে, ওই যে বই ব্যবসায়ী যারা, তারা বিভিন্ন রাইটার দিয়ে অত্যন্ত মজাদার করে বইপত্র লিখে, বিভিন্ন কিচ্ছা কাহিনী বানিয়ে বানিয়ে লিখে ওয়াইজদের জন্য, ব্যবসার জন্য ওই বইগুলো ব্যবসায় মানে হুজুর বা বক্তা যারা, তারা কিনে এনে সুন্দর ওয়াজ করে, আর আপনারা এগুলো শোনেন। ওই বই বাজার থেকে বাজাইরা বই এই ঘোমটা দেওয়া হুজুরগুলো কিনে এনে ইউটিউবের মধ্যে ওইরা মাযহাবের বিরুদ্ধাচারণ করে। এই যে দেখেন মাযহাব পূজারীরা কিভাবে ইসলাম শেষ করছে, দেখেন কি লেখছে। আশ্চর্য কথা, এটা মাযহাবের দোষ কি এখানে? মাযহাবের কোন নির্ভরযোগ্য আলেম এই বইটা লেখলো? এটা বাজাইরা বই, আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন। এসব আপনি পরে পরে ইউটিউবে সব দোষ আপনি মাযহাবের উপর চাপাই দিয়ে আপনারা নিজেরা বিরাট পণ্ডিত জাহির করতেছেন সাধারণ মানুষের কাছে। মাযহাবের দোষ আসলো করতে এখানে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিছু অ্যাবনর্মাল আছে, বিভিন্ন দরবারে হয়তো ঘুরতো না ঘুরতো কি জানি, ওরা এই ধরনের কিছু অ্যাবনর্মাল নিয়ে যায় ইউটিউবে, মাঝে মাঝে দেখি, দিয়ে বলে কি, ওদের দিয়ে অ্যাবনর্মাল গুলোরে দিয়ে বলায় কি যে বহু দরবারে গেছি, বাতিল বাতিল বাতিল, সব বাতিল, একমাত্র এই শায়েখের বক্তব্য শুনে আমি সহি আকীদায় আইছি, আমি আহলে হাদিস হইছি এই শায়েখের বক্তব্য শুনে। মানে মানুষের একটা তাল দিল আর কি, কি দিল? একটা তাল দিছে। বাঙালির কথায় আবার কয় না তালে বাঙালি, বাঙালি এবার তালের পাগল, এরকম একটু ছয় দিলে ওইটা দৌড় দেয় বাঙালি। এটা হেরা বুঝে, যেরকম তাল না দিলে মানুষ দলে বিরাইতে পারতাম না, নাউজুবিল্লাহ। তারপরে আপনার কত যে দুঃখ লাগে, কষ্ট লাগে এদের আচার আচরণ দেখলে। আপনার কি সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা দিয়ে দেশে বর্তমানে তারা সবচেয়ে বড় প্রতারক, নাউজুবিল্লাহ। এইভাবে মানুষকে আবার কিভাবে তাল দিয়ে দেখেন, বলতেছে আমাদের বক্তব্য শুনে অমুক ডিসি সাহেব সহি আকীদায় আসছে, অমুক এসপি সাহেব সহি আকীদায় আসছে, অমুক শিল্পপতি সহি আকীদায় আসছে। মানে মানুষের একটা বাঙালির একটা তাল দিল আর কি, কি দিল? যে বলে ওরে বাপরে, বড় বড় ডিসি দিয়ে যাইতেছে তাদের দলে, তা আমরা বইয়ে থেকে লাভ কি, লজ জায়গা। এই তাল, বহু মানুষ এদের বক্তব্য শুনে বই পড়ে অ্যাবনর্মাল হইতেছে, যে এইটা ঠিক না ওইটা ঠিক, এইটা না এইটা, এই করতে করতে তাল বেতাল লাগিয়া বহু মানুষ বেঈমান হইয়া কবরে যেতেছে, তাল হারাই লাগছে আর কি। শুনুন, এই মাহফিল সোনাকান্দার খাস মাহফিল, বলুন আলহামদুলিল্লাহ। আমার আব্বার প্রতিষ্ঠিত, আপনারা আমার বাপ দাদার কলিজার টুকরা, সোনাকান্দার কলিজার টুকরা, ঠিক না? আপনাদের আস্থা বিশ্বাস কি আছে যে সোনাকান্দা দরবার এটা হক দরবার? শত বছর পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে এই দরবার পরিচালিত হয়ে আসতেছে। আপনাদের দাদা পীর পরিপূর্ণ কোরআন সুন্নাহর উপর ছিলেন, আপনাদের পীর ও মুর্শিদ তিনি পরিপূর্ণ কোরআন সুন্নাহর উপর ছিলেন, এখনো আছে, দোয়া করে গেছেন কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ কোরআন সুন্নাহর উপর দরবার থাকবে। যদি এই বিশ্বাস আস্থা আপনাদের থাকে, তাহলে আমি আপনাদের প্রতি আজকে আমার যে কথা,
সেটা হলো বহু দোকানপাট এখন কিন্তু হয়েছে, প্রত্যেক দোকানে ডাকতেছে আসো, এখানে ভালো মাল আছে, এখানে ভালো মাল আছে। যদি এই আস্থা বিশ্বাস আপনাদের থাকে, তাইলে আমি মনে করি যে অন্য কারো আজে বাজে কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আজে বাজে কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নাই, যদি আস্থা ও বিশ্বাস আপনাদের থাকে। আছে না? তাইলে এই সমস্ত প্রতারক যারা ছোট ছোট বিষয়কে এত বিশাল করে মানুষের সামনে তুলে দিয়ে আজকে বিভক্ত করতেছে, মুসলমানদের মধ্যে তারা বিভক্ত সৃষ্টি করতেছে। আশ্চর্য হবেন, মসজিদ আলাদা করে ফেলতেছে, আহলে হাদিস মসজিদ, আহলে হাদিস ঈদগাহ, আহলে হাদিস কবরস্থান পর্যন্ত বানাই লেতেছে। যেমন কাদিয়ানি মসজিদ আছে না, কাদিয়ানি মসজিদ, শিয়াদের মসজিদ, এরকম আহলে হাদিস মসজিদ আবার শুরু হয়েছে। মুসলমানদের মসজিদ তো একটাই, যেটা আল্লাহর জন্য তৈরি করা হয়, কোন দলের জন্য না। বলুন সুবহানাল্লাহ। যেটা কার জন্য? কোন দলের জন্য। এখন তারা সব হলো আপনার মোমেন আর সব হয়ে গেছে কাফের। এই জন্য মসজিদ নাকি তারা আলাদা বানায়। নাউজুবিল্লাহ। মোমেনদের মধ্যে, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটা তো কত বড় গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে তোমরা ধরো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ো না। আজকে ইখতিলাফের কারণে, মাসালার ইখতিলাফের কারণে বিভক্ত হওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। কিন্তু যেখানে ইখতিলাফ করার সুযোগ আছে, এই জায়গায় এত শক্ত কথা বলা যায় না। ওরা যেইভাবে ইখতিলাফি মাসালার ক্ষেত্রে এমন শক্তভাবে কথা বলে, মনে হয় যেন এদের এই ইখতিলাফি মতটা কোরআন হাদিসের চেয়ে আরো শক্তিশালী। নাউজুবিল্লাহ। জোরে বল নাউজুবিল্লাহ। যেখানে ইখতিলাফের সুযোগ আছে, এখানে অন্যের মতটাকে ঘৃণার সাথে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না, সম্মানের সাথে রেখে নিজের মতের উপরে আমল করার সুযোগ আছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা শুধু তাদের দলটাকে ভারী করার জন্য, দলে লোককে টানার জন্য ছোট ছোট জিনিসগুলোকে এমন বড় করে মানুষের সামনে তুলে ধরতেছে। এখন দেখা যাচ্ছে মানুষ মনে কিছু আপনার প্রতারণায় যারা শিকার হয়, তারা মনে করে যে ওদেরটাই মনে হয় ঠিক, অথচ একদম প্রতারণা। জোরে বলুন নাউজুবিল্লাহ। সকলে সতর্ক থাকতে রাজি আছেন? হাত তুলতে পারবেন সবাই একবার? জোরে বল আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আমাদেরকে হেফাজত করেন, এদেরকে হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। হাজিরিন, যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছি। তাইলে বিড়ি সিগারেট এটার সাথে আমরা কি সম্পর্ক রাখবো? জোরে বলুন, বিড়ি সিগারেটের সম্পর্ক হবে? এটা হারাম। জোরে বলুন, এটা কি হারাম? অসংখ্য দলিলের ভিত্তিতে হারাম। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন লা তাকতুলু আনফুসাকুম, তারপরে বলেছেন কি ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অসংখ্য দলিল আছে, হাদিসও আছে লা দরারা ওয়ালা দিরারা। তারপরে আপনার কি হাদিসের মধ্যে আছে, নবী বলছেন কাঁচা পেঁয়াজকে, রসুনকে আমার মসজিদের কাছেও আসবে না। ফা ইন্নাল মালাইকাতা তাআযা মিম্মান ইয়াতাআযা মিনহুল ইনসু, কারণ মানুষ যে জিনিসে কষ্ট পায়, ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট। পেঁয়াজ খাইয়া, কাঁচা পেঁয়াজ খেয়ে, রসুন খেয়ে যদি মসজিদে যাওয়া না যায়, নবী নিষেধ করে দিলে মসজিদের কাছে আসবে না, তাইলে কি বিড়ি সিগারেট খাইয়া মসজিদে যাওয়া যাইব? মাঝে মাঝে নামাজে দাঁড়াইলে আল্লাহ কে জানি কোথায় দাঁড়াইছে, আল্লাহই জানে, সারা মুসল্লিদের উপরে মনে হয় যেন একটা জুলুম অত্যাচার চলতেছে। এরকম এরকম আছে না? ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। আপনি কি এরকম কেন? আপনি বুঝা দরকার তো আপনার। আপনার কাছে এটা কেমন লাগে জানি না, কিন্তু যারা এত অভ্যস্ত নয় তাদের উপর তো আপনি একটা অত্যাচার চালাইছেন মসজিদের মধ্যে। তাইলে এটা এই মুহূর্তে আমরা বাদ দিতে রাজি আছি। হাত তুলতে পারবো ইনশাআল্লাহ? বলুন সকলে আমিন। জোরে বলুন আমিন। কারণ আমার জীবনে কিছু রোগী দেখেছি, বুঝতে পেরেছেন? শুনুন, আমার জীবনে কিছু রোগী দেখছি, রোগী দেখতে গেছি,
আপনার অ্যাজমা হয়ে গেছে, টিবি হয়ে গেছে, আপনার কি বলে ফুসফুসে, আপনার লাংসে পানি জমে গেছে, ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার বলছে যে বাঁচবে না, ঔষধপত্র দিয়ে দিচ্ছে আর বলছে যা খাওয়ানো দরকার তাকে খাওয়াই দাও, বাঁচবে না। দেখতে গেছি, বললাম যে ডাক্তার কি বলছে, বলছে যে বাঁচবে না, ক্যান্সার হয়ে গেছে, বলছে যে ঔষধপত্র এগুলো খাওয়াইবা আর ফল ফ্রুট বা যা খাওয়াইতে মন চায় খাওয়াই দিবা। যে হুজুর দেখেন কত আইটেমের ফল ফ্রুট কিনে নিয়ে আনছি বাবার জন্য, আনার এনেছি, কমলা এনেছি, আঙ্গুর এনেছি, কত ধরনের ফল ফ্রুট দেখেন হুজুর, একটা ফল খাওয়াইতে পারি না, একটা ঔষধ খাওয়াইতে পারি না। বলে কি এই ফলের কাম নাই, ওষুধেরও কাম নাই, আমার শুধু বিড়ি দিলেই সারবে। হাসির কথা না, আসলে বিড়ি বিড়ি দিলেই চলবে, এই ফলও খাইবে না, একটা ঔষধ জোর করে খাওয়াইতে পারতেছে না, ঔষধও লাগবে না, এই ফলও নাই, দরকার নাই, আমার শুধু দিলে কি দিলে চলবে? আয় হায়, কত বিড়িখোর জানি বেঈমান হয়ে হয়ে কবরে যাইতেছে, রহমতের ফেরেশতা তো আপনার কাছে আসবে না। সুতরাং এটা ছাড়তেই হবে। রাজি কি রাজি না? বলুন আমিন। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। তাইলে আমরা ছেড়ে দিছি না, আল্লাহ কবুল করুন। বিড়ির একটু প্রশংসাও করে যায়, নাইলে আবার বিড়ি রাগটা করতে পারে। মাসিক হুদা পত্রিকায় আমাদের এক ছাত্র লিখেছিল বিড়ির মধ্যে নাকি 3টা উপকার আছে। কয়টা উপকার আছে? 1 নম্বর, বিড়ি খেলে আপনি কখনো বুড়া হবেন না। কি হবেন না? 2 নম্বরে, কুকুর থেকে আপনি সেফ থাকবেন, কুকুর কখনো আপনারা আক্রমণ করবে না। 3 নম্বরে, চুরি ডাকাতি হবে না আপনার বাড়িতে কোনোদিন যদি আপনি বিড়ি ঠিকভাবে খান। বিড়ি খেলে আপনি বুড়া হবেন না, মানে বুড়া হওয়ার আগেই কি একদম আমরা থেকে চিরবিদায় নিয়ে যাবেন। বুড়া হওয়ার আগেই আপনাকে চলে যেতে হবে। টিবি হয়ে যাবে তো, লাংসে পানি জমে যাবে তো আপনার, তারপর আপনার ক্যান্সার হয়ে যাবে আপনার অল্প বয়সী। বুড়া হওয়ার আগে আপনি চলে যাবেন। কুকুর আক্রমণ করবে না, কারণ এই রোগ টোক অল্প বয়সে হইয়া লাঠি লিয়ে আপনার হাঁটতে হইব। কুকুর সবচেয়ে ডরায় কোন জিনিসটারে? ঠিক কিনা? যে ওরে বাপরে, যে এই লাঠি, এই লোকের কাছেও যাওয়া, আপনি সেফ, কুত্তা থেকে সেফ থাকতে পারবেন। বুঝতে পেরেছেন? তারপরে 3 নম্বরে হলো কি, আপনার বাড়ি ঘরে কখনো চুরি ডাকাতি হবে না যদি ইচ্ছা মতো আপনি বিড়ি সিগারেট খান। লাংসে পানি জমে কাশবেন সারা রাত, ঠুকুর 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 টুকুর করবেন, চোর ডাকাত আসলে বলবে ওরে বাপরে এখনো ঘুমায় নাই রে। এত উপকার আছে, তাই ইনশাআল্লাহ ছাড়বো নাকি? আবার হাত তুলুন সবাই, বলুন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর যদি এই ওয়াজটা করতো, এত বড় ওয়াজ করতে হতো না, ছোট করে একটু ওয়াজ করতে, যে বাবা বিড়ি সিগারেট খাইও না, তওবা করো, এই দুরা ওয়াজ যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। সোনাগান্ধার সালে সাহেব মাহফিলে তিনি নাকি বলছেন যে বাবা বিড়ি সিগারেট খাইও না, হ্যাঁ বিড়ি সিগারেট খাইও না, তওবা করো। এতটুকু কথার এমন তাসির ছিল, পকেট থেকে যার যার পকেট থেকে বিড়ি প্যাকেট বাহির করে এগুলো ছিঁড়া মোসরাইয়া সোনাগান্ধার মাঠে ফেলে দিয়ে গেছে। জীবনে কোনোদিন আর বিড়ি সিগারেট মুখে নেয় নাই। মাহফিল চলে গেলে কিছুদিন পরে যদি বৃষ্টি হতো, পানি লেগে গেছে মাঠে, মানুষ দেখেছে সারা মাঠে বিড়ি যেন সর করে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই যে বলছে খাইও না, এটার এত তাসির। পকেট থেকে বাইর করছে, সিরা ফালাই দিয়ে গেছে, আর জীবনে মুখে তুলে নাই। কিন্তু আমরা তো বাঘের গড়ে হয়েছি, একদম ছাগল হয়েছি, ছাগল। কথার তাসির নাই, কারণ সে দরজা নাই, সে আমল নাই, সে মুখ নাই, সে জবান নাই। 5 ঘন্টা ওয়াজ করলো, একটা লোক দাড়ি রাখার মতো পাওয়া যায় না।
ওই দরজা নাই তো, এটা আপনাদের দোষ না, এটা আমার কারণে অবস্থা। হাজরিন, ঠিক আছে, আমরা মাজায় সমস্যা আছে, আপনারা জানেন একটু প্রবলেম। এই যে বেল্ট পরে আছি, কষ্ট করে আসছি এবং কষ্ট করেছি, কিন্তু কষ্ট থাকবে না যদি আপনারা আমার কথাগুলোকে একটু মূল্যায়ন করেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের ওয়াজগুলো আজকে যা হয়েছে এগুলো সকলে অক্ষর অক্ষরে পালন করবেন। রাজি আছেন? বলুন সবাই আমিন। আমি সবসময় একটা কথা বলি, মুরিদের দ্বারা পীরের সুনাম, মুরিদের দ্বারা পীরের দুর্নাম। মুরিদ বেনমাজি বেরোজদার সৎকুর মতকুর লোকেরা বলবে লোকটা মন্দ পীরের, আর মুরিদ নামাজি রোজাদার আল্লাহওয়ালা বিনয়ী ভদ্র নম্র লোকেরা বলবে অবশ্যই এই লোকটা কোনো না কোনো হক্কানি পীরের মুরিদ হবে। নরসিংদীর মানুষ, আপনারা সোনাগান্ধার একেবারে খাস মানুষ, আপনারা এমন ভাবে চলতে হবে যাতে করে আপনাদের দ্বারা আপনাদের পীরের কোনো দুর্নাম, দরবারের দুর্নাম, সেলসালার দুর্নাম, পারবেন চলতে সবাই? বলুন সবাই আমিন। ঠিক আছে, আমার কথা মূল্যায়ন করবেন, কথাগুলো পালন করবেন এবং দোয়া করবেন আমার জন্য, আমি যেন কথা পালন করতে পারি, আপনারা যেন পালন করতে পারেন। বলুন আমিন। এই কথা ইনশাআল্লাহ আমরা এখন দোয়া করে ফেলবো। দোয়ার পূর্বে একটু জিকির করতে কোনো বেশি কষ্ট হয়ে যাবে আপনাদের? আরো এই যে মদ জুয়ার ওয়াজ যদি শুধু আমি বর্তমান যতটুকু জানি করি, তাহলে আরো কয় ঘন্টা গেছে, আরো হয়তো 3-4 ঘন্টা চলতে পারবে, আরো 3 ঘন্টা চালান যাবে। কারণ এটা একটা অংশ শুধু বলছি, 80% মনে করেন হয়েছে, আরো 20% রয়ে গেছে। এই যেটা পরকালের শাস্তি কি, যারা মদ খাবে ওই দিক তো যাওয়াই গেল না, তারপর দুনিয়ার শাস্তি, শুধু ওয়াজ দিয়ে কি মদ নির্মূল হয়ে যাবে? এটা হয়েছে কাদের? আলেম ওলামা, পীর মাশায়েখ, ইমাম খতিব, তারপরে আপনার শিক্ষক অভিভাবকদের অতটুকু দায়িত্ব হয়েছে। এগুলোর পরে আবার সরকারের দায়িত্ব আছে না? বিচার ওই দিকে তো যাই না। এর দণ্ড বিধান কি ইসলামে, কিভাবে একটা ইসলামী রাষ্ট্রে সম্পূর্ণভাবে মদকে নির্মূল করা হয়, ওই দিক যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এত লম্বা ওয়াজ করলে তো বিরক্ত হয়ে একেবারে অস্থির হয়ে যাবেন, সেটা যেতে চাচ্ছি না। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা আমার কথাগুলোকে মূল্যায়ন করে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিন। আমিন।